আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা উম্মুল খায়ের বলেন, 18টা বছর পার করেছি, একটা মিথ্যাও আমি বলি নাই, তোমারও বলতে দেই নাই। বাবা আমার সাথে ওয়াদা করো, জীবনে যতদিন আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখবেন, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, জীবনটা মৃত্যুর মুখোমুখি পতিত হলো, তুমি মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ। অক্ষরে অক্ষরে মায়ের ওয়াদা পালন করছেন। 60 জনের ডাকাত দল ধরছিল আব্দুল কাদের জিলানীকে। সত্য বলছেন না মিথ্যা বলছেন? সবাই বলেন না ভাই, না জানি না আমরা। ডাকাতরা ধরছে, আরে সত্য বলছে না মিথ্যা বলছে? ওনার লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ দেখেন, একটা সত্যের কারণে 60 জন তওবা করে বলছে, তুমি এমন অবস্থা তো মিথ্যা বলো নাই, আমরা এখান থেকে শিক্ষা নিলাম, আজকের পর থেকে ডাকাতিও করব না, মিথ্যাও বলবো না। একটা সত্য টানা 60 জনকে সত্যের পথ দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। কর নবীজি যে বলছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, বাস্তবতা তাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 91 বছর জীবনে আমার কোনো মিথ্যা নাই। এজন্য রব্বুল আলামিনের দরবারে ওনার এত দাম। সেম কথাটা লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে মিথ্যা কথা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শিকায়ত করি না, কারো কথা কারো কাছে লাগিয়ে দিয়ে সমাজে ঝগড়া বাঁধাই না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? নাই। একজনের কথা আরেকজনের কাছে বিক্রি করার লোক আছে না নাই? তাও বলার সময় যদি হুবহুটা বলতো তাও হইতো, বলার সময় নিজের সাথে আরো কিছু যোগ করে বলে, ঠিক না? ওমকে আপনার এমন 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 কথা বলছে, ও বলছে 2টা, সে আরো বানাইছে 4টা। এগুলাকে বলা হয় সগলখোর। কি বলা হয় বলেন? এগুলা কি বলা হয়? আছে সমাজে? অভাব নাই। ভয়ঙ্কর পরিণতির দিকে সে নিজেকে নিয়ে যাচ্ছে। সেই বুখারীর একটা হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ থেমে গেলেন। ও সাহাবীরা, কানে কি কোনো শব্দ আসে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি তো এখন 2 পাশে 2 কবরের আযাবের শব্দ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হাঁটেন, মাটির নিচের আওয়াজ আমার নবী কানে দিয়ে শুনতে পান। আল্লাহু আকবার কর। এরপরও খবিশ কিছু মোল্লা আছে, কয় নবী নাকি আমাদের মতো। আছে না নাই? কিছু খবিশ আছে না, ওহাবি খবিশ, কয় তিনি তো আমাদের মতোই, বড় জোর বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। হাবিব আমার এক্সক্লুসিভ ছিলেন, সবার থেকে এমন আলাদা ছিলেন, তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় মাটির নিচের আওয়াজ যেমন শুনতেন, আসমানের উপরের শব্দ শুনতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ মুসলিমের। একদিন নবীজি বলেন, আত্তাতিস সামা, ও সাহাবীরা, আসমানে এখন খুব প্রচন্ড আওয়াজ হচ্ছে, করমর করে আওয়াজ শুনতে পাচ্ছি আমি আসমানের। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এখন আসমানে আওয়াজ হবে? নবীজি বলেন, আসমানে 4 আঙ্গুল জায়গাও ফাঁক নাই যেখানে ফেরেশতারা সিজদা দেয় না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জটলা ভিড়াভিড়ির কারণে যে আওয়াজ হচ্ছে, আমি নবী মদিনার থেকে এই আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। তিনি কারো মতো, জোরে কয় না, নবী কারো মতো। কেউ যদি নবীরে নিজের মতো মনে করে, তার ঈমান নাই, ঠিক না বা ঠিক? আমার নবী কারো মতো। তিনি জমিনের নিচেরটাও শোনেন, আসমানের উপরেরটাও শোনেন। জমিনের মাঝখানেরটা তো শোনেনি, ঠিক না? জড় পদার্থেরটাও শোনেন, গাছেরটাও শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনও আমি নবুয়ত পাই নাই, 40তম বছরে উপনীত হই নাই। এর আগে যখন আমি মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার রাস্তার 2 পাশ পাথের পাথর যখন আমারে দেখতো, 2 পাশের পাথর, ওই পাথরগুলো আমারে দেখলেই সালাম দিত, আর আমি নবীও তাদের সালাম গ্রহণ করতাম। পাথরে আওয়াজ দেয় নবী বুঝে, গাছে আওয়াজ দেয় নবী বুঝে, কারণ তিনি কারো মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 পাশে 2টা কবরে প্রচন্ড আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আযাব হচ্ছে যদি একটু কষ্ট করে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান পাশের কবরে আযাব হওয়ার কারণ, এই মানুষটা ডান পাশে যার দাফন, এই মানুষটা প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না। নাউজুবিল্লাহ কোন। আসেনি আমাদের মধ্যে এরকম মানুষ? হ্যাঁ, আসেনি?
প্রস্রাব করে না করে ঢিলা কুলুক না ব্যবহার করে পানি, ঠিক কিনা? কিচ্ছু ব্যবহার করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র প্রস্রাবের পবিত্রতা থেকে বেঁচে না থাকার কারণে আল্লাহ তারা এমন আযাব দিচ্ছেন কবরে এখন। আর বাম পাশের কবরে বাম পাশের কবরে যিনি আছেন শায়িত, উনি সগলখুরি করতো, একজনের কথা আরেকজনের কাছে ঝগড়ার জন্য লাগিয়ে দিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে এখন প্রচন্ড আযাব দিচ্ছেন। নাউজুবিল্লাহ কোন। তাহলে যারা সগলখুরি করে, মিথ্যা কথা বলে, যারা প্রস্রাব করে ঠিকমতো পানি খরচ করে না, ওরা নিজেই নিজের কবরকে জাহান্নামের আগুনে বানায়, ঠিক না বানায়? আল্লাহ হেফাজত করো, আমিন। তাহলে মিথ্যা বলা যাবে, গীবত করা যাবে না, পরনিন্দা, শিকায়াত, সগলখুরি, কেউ গালি দিলে গালি না দেওয়া, এই কাজগুলো যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ আপনার দামকেও 1000 কোটি গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের পরে আবার 3 নম্বর লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াইফাতু তুমাতি, আমি আমার খাবারের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি কখনো হারাম খাই না, হারামের লোকমা আমি আমার মুখে নেই না। আমি জীবনকে এমন ভাবে শক্তভাবে আমি আমার জীবনকে বলে দিয়েছি এবং আমার জীবনের সিদ্ধান্ত নিয়েছি কখনো হালালের বাহিরে খাবো। সুবহানাল্লাহ কম। আর আমরা হালালও খাই, হারামও খাই, ঠিক কিনা? কথা কর না। বরং হালাল যদ্দুর খাই, হারাম বেশি খাই। কষ্ট করে ফসল ফলাই খাই, আবার ব্যাংকে রেখে ফিক্সড ডিপোজিট এফডিআর এর নামে সুদ খাই। কথা কয় না? নাই নাই নাই, ফিক্সড ডিপোজিট নাই, এফডিআর নাই, টোটালি সুদ, পুরোটাই সুদ, এক বিন্দু এর মধ্যে ভালো নাই। ইন্টারেস্ট যেটা বাড়তি নেন, নামের আগে ইসলামী থাকুক ব্যাংকের অথবা ইসলামী না থাকুক, পুরোটাই সুদ। পুরোটা কি? কথা কয় না। ক্লিয়ারলি বলেন, পুরাটা কি? আল্লাহ হেফাজত করো, বলে না আমিন। কষ্ট করে যেটা ফসল ফলাই, চাকরি করি, ব্যবসা করি, ফ্রেশলি খাই, আবার নির্বাচন আসলে প্রার্থীর পকেটের টাকা খাই। কথা কয় না। সব আল্লাহর ওলি, কেউ খায় না। এই এলাকার আসে না টাকা, প্রার্থীর টাকা আসে না, আসবে না আজকের থেকে 22 তারিখ তো 12 তারিখ পর্যন্ত আসবে কি না? এগুলো হালাল না হারাম? জোরে বলেন, সবাই বলেন। জানি, বুঝি, তারপরও খাই, কামড়া কামড়ি করি, মারামারি লেগে যায় টাকার ভাগ নিয়ে, ঠিক না? এক এক সময় এক এক রকম। উঠান বৈঠকে বসলে একরকম খাবার, মিছিল করলে আরেক রকম। ভোটের আগের রাত্রে কি রাত কয়? কাল রাত। চান রাত না কাল রাত? ওই রাতে 1000, 2000, 3000 করে মাথা কিনে, ঠিক না? আল্লাহ হারাম থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন। যদি আপনি উপরে উঠার সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিতে হবে হারাম খাবো। লোকমান আলাইহিস সালাম কি বলে দেখেন, মুনাজাতে বলে, আল্লাহ হারামের জন্য বসে আছে, আমি তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। কে বলতেছেন? আওয়াজ দিয়ে বলেন। তো আমরা খুশি না বেজার? এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য ফেরেশতার সাথে কথা বলছেন, যা বুখারীর বর্ণনায় নবীজি বলছেন। কি কি নিয়ামত দিবেন তা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। প্রথমত, এখানে এসে বসে আল্লাহর সন্তুষ্টি চেয়ে বসার কারণে আল্লাহ খুশি হয়ে আমাদের কিছু গুনাহ মাফ করে দিচ্ছেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কিছু সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ যুক্ত করে দিচ্ছেন। সবচেয়ে বড় যেই নিয়ামতের কথা মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, ইলমের মজলিসে বান্দা বসলে আল্লাহ মাথার উপর থেকে কিছু মুসিবত দূর করে দেন। আলহামদুলিল্লাহ কম। তাহলে আমরা আল্লাহর কাছে একটা কবুল হজের সওয়াব চাই, পাশাপাশি মাথার উপরের মুসিবত যাতে আল্লাহ দূর করে দেন সেই তৌফিক চাই, আমিন। 3 নাম্বার, আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার যদি কোনো মজলিসে বসে কোরআনের একটা আয়াত শিখতে পারে, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। আমরা এখানে অনেকে আছি 2025 সনের 1 বছরও 100 রাকাত তাহাজ্জুদ পড়ি নাই, ঠিক না? অনেকে কি, বেশিরভাগই 25-এর তাহাজ্জুদ একত্রিত করলেও আমাদের 100 রাকাত হবে। কথা হয় না। তাহাজ্জুদ কখন পড়ে? গভীর রজনীতে ঘুম থেকে উঠে। ওই সময়টাতে এরকম পারফরমেন্স আমাদের খুব কম থাকে, যার বিদায় পুরো বছর একত্রিত করলেও আমাদের 100 রাকাত তাহাজ্জুদ হয় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোনো মজলিসে বসে কোরআনের একটা আয়াত শিখতে পারলে, সেটা যেখানেই হোক, সাথে সাথে আল্লাহ 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন।
সময় বাড়িয়ে দিয়ে যদি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসআলা মাসাইল সহ শিখতে পারে, ইন উমিলা আওলাম তুমাল, হাদিস রাসূলুল্লাহ বলেন, আমল করুক বা না করুক, বসে আয়াত তার বাবার্থ মাসআলা মাসাইল সংশ্লিষ্ট ইলম শিকার কারণে আল্লাহ তার আমল নামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দিক, আমিন। 4 নাম্বার সবচেয়ে বড় যে নিয়ামতটা আজকে আমরা বসে থাকার কারণে কবরবাসী পাচ্ছেন। ইবনু মাজার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইউকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহর হাবিব ইবনু মাজার বর্ণনায় বলেন, কবরে হঠাৎ করে আমাদের মা বাবা যারা কবরে আছেন তাদের কবরে আযাবটাকে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এই মাইকের আওয়াজটা একটু কিছু করা যায়? একটু বাড়াও আওয়াজটা। মা বাবার কবরের আযাব বন্ধে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন। এখন বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ইবনু মাজার সহিহ হাদিস, কেউ আপত্তি করেনি এই হাদিস নিয়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা, আপনার মা বাবা কবরবাসীর সাথে কেমন ব্যবহার করেন এখন দেখেন। ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা। রাব্বুল আলামিন হঠাৎ করে আমাদের মা বাবার কবরের আযাবটারে বন্ধ করে দিলেন। শুধু বন্ধ করেই ক্ষান্ত করে দেন নাই, ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেন, একদিকে আযাব বন্ধ করে দিলেন, আর একদিকে মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে এখন জান্নাতের কাছে নিয়ে যান। আল্লাহর দরবারে মা বাবা জানতে চায়, আন্না হাযা, রব্বুল আলামিন চলমান আযাবের মধ্যে আযাব বন্ধ করে দিয়ে কত শান্তি দিলেন, আবার মর্যাদা বাড়িয়ে দিয়ে জান্নাতের কাছে নিয়ে আসলেন কেন? রব্বুল আলামিন জবাব দেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, রে আমার বান্দা, এই মুহূর্তে দুনিয়ায় তোমার কোনো না কোনো সন্তান নেকের মজলিসে বসে আছে বিদায় আমি আল্লাহ আযাবও বন্ধ করে দিলাম, আবার খুশি হয়ে মর্যাদাটাও বাড়িয়ে দিলাম। আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদেরকে এবং আমাদের কবরবাসীকে আজকের প্রোগ্রাম থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, তার আগে একটু এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এগুলো এভাবে বসতে নবীজি নিষেধ করছেন। নামাজের কাতারা জিকিরের মজলিসে ফাঁকা রাখলে নবীজি বলছেন শয়তান ঢুকে ফাঁকায়। একটু আমরা সামনের দিকে আসি, মুরব্বীরা কষ্ট হবে, এরপরও একটু সামনে আসি। বিতাড়িত মারদুদ শয়তানকে আমরা আমাদের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা করার সুযোগ দিব। আসেন একটু সামনে আসেন, বিশেষ করে যুবকরা, ফাঁকা জায়গাগুলো যুবকরা পূরণ করলে মুরব্বীদের কষ্ট কম হবে। সূরা লোকমান থেকে আমরা কিছু কথা শুনবো। সূরার নাম কি? বলেন বলেন, সূরার নাম কি? কোরআনুল কারীমের 31 নম্বর সূরাটা হচ্ছে সূরা লোকমান। কত নম্বর সূরা? এই সূরাতে আয়াত আছে 34টা। সূরা হচ্ছে 31 নম্বর, আয়াত আছে 34টা। একজন ব্যক্তির নামে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন, তিনি ছিলেন আল্লাহর ওলি লোকমান আলাইহিস সালাম। কি ছিলেন? ওলি। ওলি, তিনি নবী ছিলেন না, সর্বসম্মত মত তিনি ছিলেন ওলি। এবং পুরা কোরআনে আল্লাহ শুধুমাত্র একজন ওলির নামে সূরা নাজিল করছেন, তিনি লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? 2,24,000 থেকে বাছাই করে 25 জনকে উল্লেখ করছেন কোরআনে। আবার এই 25 জন থেকে 6 জনকে বাছাই করছেন। সুবহানাল্লাহ। ওনাদের নামে সূরা নাজিল করছেন। সূরা ইউসুফ, ইউনুস, সূরা ইব্রাহিম, হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, 2,24,000 থেকে বাছাই করলেন 25 থেকে বাছাই করলেন, কথা কয় না, আর লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিদের থেকে আল্লাহ মাত্র একজনকে বাছাই করছেন, তিনি লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি এমন আমল করে আল্লাহকে এত সন্তুষ্ট করলেন তিনি? কারণ আমি সূরা দেন নাই, 114 সূরাতে শুধু একজন আল্লাহর ওলি লোকমান আলাইহিস সালাম, ওনার নামে আল্লাহ সূরা দিয়েছেন। আমরা এই গুপ্ত আমল এবং ওনার জীবনের এক্সক্লুসিভ বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়নের নিয়তে কথা শুনবো, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। দেখেন কেমন ছিলেন, অনেক নিয়ামত থেকে বঞ্চিত একজন মানুষ ছিলেন লোকমান। ইবনু কাসির, ইবনু জারির তাবারি, ফখরুদ্দিন রাজি সহ মুফাসসিররা বিভিন্ন বর্ণনা করেছেন তাদের তাফসিরে। স্ট্রাকচারাল দিক থেকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন লোকমান। তিনি ছিলেন খর্বাকৃতির একজন খাটো মানুষ। আপনারা কি বলেন? বাট্টি মানুষ ছিলেন। ওখানে হাবশিয়ান, কুসকুসে কালো ছিলেন।
খাটো তো খাটো আবার কালো। আজিম আশরাফাতান, ঠোঁটগুলো অস্বাভাবিক ফুলা ছিল। শুনতেছেন তো? খাটো কালো ঠোঁট মোটা, পাগুলো চিকন হয়ে গোড়ালি পর্যন্ত ঠিক ছিল, গোড়ালির পর থেকে অস্বাভাবিক ফুলা, দেখতে ভালো দেখায়, কথা কন না? তার মানে স্ট্রাকচারাল অনেক নিয়ামত আমরা যেটা পেয়েছি আল্লাহর কাছ থেকে, এগুলোও তিনি পান নাই। অর্থবিত্ত বৈভবের অধিকারী ছিলেন না, একদম দরিদ্র এবং অবহেলিত জীবনযাপন করতেন। ভাঙ্গা কুড়ে ঘরে থাকতেন, দরজা ছিল না যেই ঘরের। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতেন, বৃষ্টির পানি পড়তো ঘরে। বেশিরভাগ সময় না খেয়ে থাকতেন, খাদ্যের অভাবে। করতেন রাখালের কাজ, বকরি চড়াতেন মাঠে। 5-6 জন রাখাল মিলে ওনারা সকালবেলায় বকরি নিয়ে মাঠে যেতেন। অন্য সব রাখালরা দুপুরে বসে খাবার খেতেন। অন্য রাখালরা যখন খাবার খায়, লোকমান আলাইহিস সালাম তখন একপাশে দাঁড়িয়ে থাকতেন। অর্থবিত্ত বৈভব দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অবহেলিত অসহায় রেখেছেন। স্ট্রাকচারাল নিয়ামত দেন নাই, জাগতিক অনেক নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ লোকমানকে। সমাজে কোনো দাম আধিপত্য দেন নাই, সমাজের কোনো মানুষ ওনার দাম দিত না, কোনো মানুষ ওনাকে ডাকতো না, কোনো মজলিসে দাওয়াত দিত না। সব নিয়ামত থেকে নিগৃহীত বঞ্চিত লোকমান আল্লাহ বাছাই করে শুধু একটা নিয়ামত দিয়েছেন, বেলায়াত, যার কারণে তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ হয়ে গেছেন। খাট্টো একদম ছোট কালো কুসকুসে মানুষটারে আল্লাহ এত দাম দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, যেই লোকমানের কোনো দাম সমাজে ছিল না, যেই লোকমানের কোনো দাম রাখালের কমিউনিটির মধ্যেও ছিল না, কোনো জায়গায় ছিল না, গ্রামবাসী হঠাৎ দেখে লোকমানের দাম এত বেড়ে গেছে, পৃথিবীর দামি দামি মন্ত্রী এবং দামি মানুষগুলো লোকমানের ভাঙ্গা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, ডাকাল্লা সহ গ্রামের কয়েকজন লোকমান আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বলেন, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান বছরের পর বছর আমাদের সাথে বকরি চড়িয়েছ? লোকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। ডাকাল্লা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান দুপুর বেলা খাবার খেতে পারত না? আমরা যখন খাবার খেতাম তুমি এক পাশে দাঁড়িয়ে থাকতা। লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে আমরা আমাদের মজলিসেও বসতে দিতাম না, আমরা গল্প করার সময় তুমি গিয়ে বসলে দুচ্ছার করে তাড়িয়ে দিতাম? লোকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে, তাহলে আবার আমাদের খুলে বলো, যেই লোকমানের কোনো দাম সমাজের কারো কাছে ছিল না, আমরা রাখালদের কাছেও ছিল না, সেই লোকমান তার জীবনে এমন কি আমল করে করে আল্লাহর দরবারে তার দাম এত বাড়িয়ে দিয়েছে, এখন তার কথা শোনার জন্য পৃথিবীর দামি মানুষগুলো দরজায় দাঁড়িয়ে থাকে। লোকমান আলাইহিস সালাম বলেন, 5টা আমলের কারণে আল্লাহর দরবারে আমার এত দাম। কয়টা আমল? এটাই মূল মেসেজ। এই 5টা যদি আমরা আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমাদের দামও আল্লাহর দরবারে বেড়ে যাবে। কয়টা? 5টা। লোকমান আলাইহিস সালাম বলেন, 5টা আমলের কারণে আল্লাহর কাছে আমার এত দাম। গদ্দি বাসারি। 1 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আল্লাহ 2টা চোখের নিয়ামত দিবেন, আমারও 2টা চোখ দিলেন। তোমরা তো তোমাদের চোখ দিয়ে যা তা দেখো, ভালো জিনিসের দিকে যেমন তাকাও, খারাপ জিনিসের দিকেও তাকাও। যেই নারীর দিকে তাকানো জায়েজ তার দিকে যেমন তাকাও, যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকে বেশি করে তাকাও। ঠিক না? বুঝেন না? যেই নারীর দিকে তাকানো জায়েজ না এর দিকে বেশি তাকাও। চোখের আমানত রক্ষা করো না, হুরমত রক্ষা করো না। আমি এগুলোর থেকে বিরত থাকি, চোখ দিয়ে গুনার কাজ করি না। আমার মনও চায় চোখটারে নারীর দিকে তাকাতে, কিন্তু আমি আল্লাহর ভয়ে তাকাই না। এই 2 চোখ হেফাজতে রাখার কারণে আল্লাহর দরবারে আমার দাম বেশি। চোখ আমাদের আছে না নাই? আমরা কি করি? ভালো কাজ যতটুকু করি, খারাপ কাজ 3 গুণ বেশি করি। ঠিক কিনা? এরপরে তো এটা আসেই। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা ইউটিউবে চলে যায়, রাতের পর রাত ফেসবুকে রিলস দেখতে দেখতে সময় কাটিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার চোখের হুরমত নষ্ট করি না, এই চোখ দিয়ে কোনো গুনার কাজ করি না। আমার রব রাগান্বিত হবে এমন কোনো দিকে আমার চোখটারে আমি ফিরাই না, যার কারণে আল্লাহ খুশি হয়ে আমার দামটারে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর আমরা চোখ দিয়ে ভালো কাজ এতটুকু করলে খারাপ কাজ তার 3 গুণ বেশি করি, ঠিক না? ধরেন 10 মিনিট যদি কোরআনের দিকে তাকিয়ে থাকি, শয়তান এমন করে ফেলে আর নজর ঠিক রাখতে পারি না, কখন কোরআন বন্ধ করব, ঠিক না ভাই? ঠিক। আধা ঘন্টা একটানা কোরআনের দিকে তাকায় থাকতে পারি না, বিরক্ত আসে। যে মানুষটা আধা ঘন্টা কোরআনের দিকে তাকায় থাকতে পারে না, ওই মানুষটা ঘন্টার পর ঘন্টা সিনেমার দিকে তাকিয়ে থাকে, বলে ভাই না? তার কোনো বিরক্তি নাই, রাতের পর রাত জেগে জেগে খেলা দেখে তার কোনো ক্লান্তি নাই। কিন্তু ভালো কাজ করতে গেলেই ওই কাজের মধ্যে আমাদেরকে শয়তান ক্লান্তি নিয়ে আসে, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার চোখটারে বড় ভালো ব্যবহার করি, এই চোখ দিয়ে গুনার কাজ করি না, সওয়াবের কাজ করি, চোখের আমানত রক্ষা করে চলি, যার কারণে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ চোখের হেফাজতের কারণে আমার দামটারে এত গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মুসনাদ আহমদের বর্ণনায় বলেছেন, উম্মাত একবারে বাজে, একবারে আমারই কি মাইক, আল্লাহই ভালো জানে। তো লোকমান আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলেন, উম্মাত তুমি যদি 2টা চোখের আমানত ঠিক মতো দুনিয়াতে রক্ষা করে চলতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেন অন্ধ ব্যক্তি দ্রুত জান্নাতে যাবে কেন? কথা কর না। অন্ধ লোককে আল্লাহ দ্রুত জান্নাতে নেবেন কেন? চোখের গুনাহ নাই। যার জীবনে চোখের গুনাহ যত কম, তার হিসাব তত সহজ, আল্লাহর কাছে তার দাম তত বেশি। লোকমান আলাইহিস সালাম বলেন, এই সুযোগটারে আমি কাজে লাগিয়েছি, আমি চোখ দিয়ে গুনাহ করি নাই। তোমরা এদিক সেদিক তাকাও, আমি আল্লাহকে ভয় করে চোখের সব গুনাহ ছেড়ে দিয়েছি, আর আল্লাহ আমার দামকে আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, হিফজি লিসানি, চোখের হেফাজতের পাশাপাশি আমি আমার জবানটারও হেফাজত করি। এই মুখ ব্যবহার করে আমি মিথ্যা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শিকায়াত করি না, চুগলখড়ি করি না, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে সমাজে ঝগড়া বাঁধাই না, কেউ আমারে গালি দিলে গালি দেই না, মুখ ব্যবহার করে কারোর জন্য মিথ্যা সাক্ষ্য দেই না। সুবহানাল্লাহ। আর এই কাজ আমরা করি কি করি না? করি না। এই কাজগুলো আমরা করি না। সব সুফি সাহেব, মিথ্যা তো আমরা বলি না, নাকি? হ্যাঁ, বরং এমন কোন ঘন্টা নাই যেই ঘন্টাতে আমাদের একাধিক মিথ্যা নাই, ঠিক না? মিথ্যা না বললে আমাদের দিন যায় না। চা দোকানে বসে মানুষের সমালোচনা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক না ভাই? ঠিক। শয়তান এমন নষ্ট করে দিছে আমাদের অন্তর। নামাজ পড়ে আমরা এত মজা পাই না যত মজা পাই মানুষের মাঝে ঝগড়া লাগাই, কথা হয় না? পরম আনন্দ অনুভব করি কারোর সাথে কারো ঝগড়া বাঁধলে। নাউজুবিল্লাহ কর। দর্শকের ভূমিকা তাকায় দেখি কে কত বেশি গালি দিচ্ছে। এই কাজগুলোতে শয়তান আমাদের আনন্দ, পরম আনন্দের মধ্যে তৃপ্তিতে রাখে। ইবাদতের মধ্যে আমরা তৃপ্তি পাই। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মিথ্যা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শিকায়াত করি না, চুগলখড়ি করে একজনের সাথে আরেকজনের মাঝে ঝগড়া বাঁধাই না, কেউ আমারে গালি দিলে আমি গালি দিই না, আমি চুপ করে থাকি। কেমন জিন্দেগি গঠন করছেন লোকমান। তিনি বলেন, কেউ গালি দিলে আমিও 10টা গালি দিতে পারি, কিন্তু আমি দেই না। আমি আমার ব্রেনটাকে সচল করে গাড়ির সময় চুপ থাকি। কেন? দেখেন, লোকমান বলেন, যে গালি দিচ্ছে সে তো নিচের দিকে যাচ্ছে, আর আমি গালি না দিয়ে হজম করার কারণে আল্লাহর দরবারে দাম বেড়ে যাচ্ছে। কি বিচক্ষণ বুদ্ধিমান তিনি। আর কেউ আমাদেরকে একটা গালি দিলে আমরা 10টা দেই, কথা বলে না? এরপরও থামি না, মেজাজ কন্ট্রোলে আসে না। লোকমান আলাইহিস সালাম বলেন, আমারও দিতে মন চায় গালি, কিন্তু আমি দেই না, কারণ আমারে আল্লাহর দরবারে আমার দাম বাড়াতে হবে। এই নিয়তে আমি গালি হজম করি, চুপ করে থাকি। কেউ ঝগড়া করতে আসলে আমি হাসি মুখে তারে বিদায় দেই, ঝগড়াও করি না। সুবহানাল্লাহ। এই যে আমি আমার মুখটারে বড় হেফাজতে রাখি, মিথ্যা বলি না, গীবত করি না, পরের নিন্দা করি না, সমালোচনা করি না, চুগলখড়ি করি না, কেউ গালি দিলে গালি দেই না, কারো জন্য মিথ্যা সাক্ষ্য দেই না, মুখ ব্যবহার করে। আমার জবানের এমন হেফাজতের কারণে আল্লাহর কাছে আমার এত দাম। যেই আল্লাহর কাছে তার দাম বাড়াতে চায়, এগুলোতে অবশ্যই স্টপ হতে হবে। মুখের গুনাহ করা যাবে, চোখের গুনাহ করা যাবে। আমরা বিরক্ত হই, এত দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না কেন? এত আল্লাহরে বলি, বাতার উপর থেকে বিপদ মুসিবত যায় না কেন? রোগ বালার থেকে মুসিবত থেকে মুক্ত হই না কেন? বলি কি বলি না? বলি।
অথচ আল্লাহ তো মেসেজ দিয়ে রাখছেন সহিহ বুখারী, ইন সাআলানি লা উতিয়ান্না ওয়া ইন ইসতাআযানি লা উইযান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জগতে আমার এমন কিছু মানুষ থাকবে, বান্দা থাকবে, যারা হাত তুলতে দেরি, আমি দোয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তো আল্লাহ তো পথ খোলা রাখছে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তো বলে রাখছেন এমন কিছু মানুষ তাদের জীবনটারে এমন সুন্দরভাবে সাজিয়ে রাখবে, ওরা হাত তুলতে দেরি, আমার দিতে দেরি হবে না। কারো জন্য কোনো কিছু কানাহা চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, আল্লাহ বলছেন, আমল করে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যায় নফল আমলের মাধ্যমে, কোনো কিছু চাইলে আল্লাহ সেই জিনিসটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ লজ্জাবোধ করেন বান্দা কিছু চাইলে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন। কেন আমরা উপরে উঠতে পারি না? কেন আমাদের দোয়া কবুল হয় না? জায়গা হচ্ছে এইগুলা, আমাদের চোখের ঠিক নাই, মুখের ঠিক নাই, ঠিক না ভাই? ঠিক। লোকমান আলাইহিস সালাম বলেন, তুমিও যদি তোমার দাম বাড়াতে চাও, আল্লাহর দরবারে তোমরাও যদি অফুরন্ত নিয়ামতের অধিকারী হতে চাও, তাহলে চোখের হেফাজতের বিকল্প নাই, জবানের হেফাজতের বিকল্প নাই। এই মুখ দিয়ে কোনো গুনাহ করা যাবে না, সগলখুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কেউ গালি দিলে গালি দেওয়া যাবে না। এমন নিয়তি যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমার দামটাকেও আল্লাহ আকাশচুম্বী বানায় দিবে। উপরে উঠা যত মানুষের জীবন অনুসন্ধান করে এক এক করে, দেখবেন এই জিনিসগুলোর থেকে বেঁচে ছিল বিদায় আল্লাহ তাদের দামি বানাইছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? কারা শোনার নাই? হাত তোলেন তো, দেখেন অবস্থা। হায় 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 ভাই, ওয়াজে আছেন না বাড়িতে আছেন? হ্যাঁ, এই যারা হাত তুলছেন তারা জীবনে আব্দুল কাদের জিলানীর নাম শোনেন নাই? এখনো হাত তুলে রয়েছে মুরব্বী। কোন আব্দুল কাদের জিলানীর নাম শুনছে কি শুনি নাই? ছোট পীর না বড় পীর? ওনারে জিজ্ঞেস করা হতো, 91 বছর হায়াত পাইছেন, 91 বছর। ওনাকে জিজ্ঞেস করা হতো, কোন জিনিস আপনার দাম এত বাড়াইছে, কোন আমলের কারণে আপনি এত দামি? উনি ঘুরে ফিরে সবসময় দুইটা উত্তর দিতেন। কয়টা? ইবনে হাজার আসকালানী কীর্তিতুন নাজিরে বর্ণনা করেন, দুইটা উত্তর। আগেই তুমি আমার জীবন নিয়ে নিও। আল্লাহু আকবার। আল্লাহ, হারাম খেয়ে আমার শরীর বাড়ানোর কোনো দরকার নাই, হারাম খেয়ে আরাম করার কোনো দরকার নাই। হারাম খেয়ে শরীরটারে জাহান্নামের জন্য প্রস্তুত করার থেকে তোমার কাছে চলে যাওয়া, কবরে চলে যাওয়া 1000 গুণ ভালো। সুবহানাল্লাহ। তাহলে হারাম খাবো যদি উপরে উঠতে চান, জান্নাতের নিয়ামত ভোগ করতে চান, আল্লাহর ওলি হতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে সিদ্ধান্ত নিতে হবে, যেই কাজ উপরে উঠায় ওই কাজ করব, যেই কাজ নিচে নামায় ওইটা করব। সুদ খাবো, জোরে বলেন, ঘুষ খাবো, এই নির্বাচনে ময়লার হারাম টাকা গ্রহণ করব। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। 4 নাম্বার আবার লোকমান আলাইহিস সালাম বলেন, কিসে আমার দাম এত বাড়াইছে দেখো। ওয়াহিবজি জারি, আমি আমার প্রতিবেশীর খুব যত্ন নেই, প্রতিবেশীর সাথে সদয়াচরণ করি, ভালো ব্যবহার করি, প্রতিবেশীর সাথে ঝগড়া মুক্ত জীবন যাপন করি। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি ঝগড়া তো প্রতিবেশীর সাথেই করি, ঠিক না? জীবনে যত ঝগড়া বেশিরভাগ পাশের ঘরের মানুষটার সাথে, পাশের 2 ঘর পরের মানুষটার সাথে, ঠিক না বেটে? লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করি না, প্রতিবেশী ঝগড়া করতে চাইলেও আমি ঝগড়া করি না। ও ঝগড়া করতে আসলে আমি তারে হাসি মুখে বিদায় দেই। কেন? কারণ এই জায়গাতে যে যত বেশি ঝগড়া মুক্ত থাকবে, তার জান্নাত তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যে যত বেশি প্রতিবেশীর সাথে পারফরমেন্স ভালো করতে পারবো, জান্নাত তত সহজ হবে। আমল কম হলেও, আমি একটা হাদিস বলি, খুব মনোযোগে শুনবেন, জীবনের মোট পরিবর্তন হবে। সহিহ বুখারী হাদিসটা। কোন কিতাবের? এক মহল্লায় একজন মহিলার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা রাতভর তাহাজ্জুদ নামাজ পড়তো। মনোযোগ আছে তো সবার? এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ নিজের জীবন পরিবর্তনের জন্য। আরেকটা হাদিস বলবো এটার সাথে, এটাও বুখারীর। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারা রাতভর তাহাজ্জুদ নামাজ পড়তো, জিকির আজকারে মত্ত থাকতো সারাদিন, নফল রোজায় থাকতো সারাদিন। আমল আছে না নাই? কম কম। মারা গেছে, সাহাবায়ে কেরাম এসে বলতেছেন নবীর কাছে, আমরা খুঁজে ওর কোনো দোষ খুঁজে পাই নাই, একটা দোষ 2-4 জন বলা বলি করছে ইয়া রাসূলুল্লাহ, বা যারা আছে তারা বলছে
এই মহিলা প্রতিবেশীর সাথে খুব খারাপ ব্যবহার করত, ঝগড়া করত। এমনি আমল ঠিক ছিল, কিন্তু মুখটা ছিল খুরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না। আমল কম না বেশি? কয়েকদিন পরে একই মহল্লার আরেকজন মহিলার ইন্তেকাল। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এত বেশি আমল করতো না, এত বেশি তাহাজ্জুদ পড়তো না, এত বেশি নফল ইবাদত তার আমল নামায় নাই। সারাদিন ভর রোজা রাখা যেই নিয়ম সেটা সে পালন করতো না, নফল রোজা কম রাখতো, জিকির আজকার কম রাখতো। তবে তার জীবনে সবাই এই কথা বলছে, প্রতিবেশীর সাথে করতো মধুর আচরণ, খুব ভালো সম্পর্ক। মুস্কি হেসে নবীজি বলেন মহিলার ঠিকানা জান্নাত। আল্লাহ, কি বুঝলেন মিয়া সাহেব? বুখারীর হাদিস। রাশি রাশি আমল, প্রতিবেশীর সাথে বাজে আচরণ, ঠিকানা জাহান্নাম। আমল কম, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, সুসম্পর্ক, ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ কর। খুব সহজে আপনি আপনার জান্নাতটারে বিনির্মাণ করতে পারেন। এবং নবীজি মুসনাদ আহমদের হাদিসে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবেন উত্তম আচরণের কারণে, ভালো আচরণের কারণে। আল্লাহু আকবার। ভালো আচরণ সহজেই মানুষকে জান্নাতে নিয়ে যায়। তেমন এই মহিলা দেখলেন আমল কম, ঠিকানা জান্নাত, শুধু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। বুখারীতে আরেকজন সাহাবীর কথা বলি, দেখেন ঠিক এই জায়গাতে শয়তান আমাদেরকে মিসগাইড করে, খেয়াল করবেন। সবচেয়ে বেশি বিরক্ত করে, রাগান্বিত করে রাখে এই জায়গায়। কারণ শয়তান সহজে জান্নাতে আমাদের যেতে দিবে আমি আপনিও বুঝি না, শয়তানের ফাঁদে পা দিয়ে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে হাদিস বর্ণনা করতেছেন। হাদিস বলার মাঝখানে হঠাৎ বললেন, ও সাহাবীরা, কোনো জান্নাতি মানুষ দেখে শান্তি পেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, একটু পরে যে মানুষটা ঢুকবে তার চেহারার দিকে তাকায়ও। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ দেখতে পাবা। রাসূল বলার পরে একটু পরে সাহাবায়ে কেরাম খুব মনোযোগের সাথে দেখতেছেন কে ঢুকে। দেখলেন যে একজন সাহাবী একটু পরে ঢুকছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী জানে না নবী তার ব্যাপারে এটা বলছেন, কিন্তু সব সাহাবী জানে নবীজি তার ব্যাপারে জান্নাত বলছে। এর কয়েকদিন পরে আবার আরেকদিন নবীজি বলেন, জান্নাতি মানুষ তোমরা দেখতে চাইলে একটু পরে আমার পাশে যে মানুষটা আসবে তার দিকে তাকাইও। ঠিক প্রথম দিন যেই মানুষটা ঢুকছেন, দ্বিতীয় দিন একই মানুষ। আহ, কি সৌভাগ্য তার! একই মানুষ দ্বিতীয় দিন, যার ব্যাপারে নবী জান্নাতি বলছেন। আরেকদিন নবীজি বলতেছেন, জান্নাতি কোনো মানুষ দেখে মন শান্ত করতে চাইলে একটু পরের মানুষটার দিকে তাকাইও। তৃতীয় দিন আবার একই ব্যক্তি। কয়দিন? আব্দুল্লাহ ইবনে ওমর পাগল পারা হয়ে গেছেন। কি এমন আমল করে সেই লোকটা দামি হয়ে গেছে? জামা কাপড় নিয়ে 3 দিন থাকার জন্য তার বাড়িতে গিয়ে হাজির। ভাই, তুমি কি আমার মেহমান হিসাবে রাখবা? সাহাবী তো খুশি। আপনার মতো এরকম বিচক্ষণ, মেধাবী, জলিলুল কদর, রসুলের স্নেহধন্য সাহাবী পেলে তো, আমার মেহমান হিসাবে পেলে তো আমি বড় খুশি। 3 দিনের জন্য মেহমান হিসাবে কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো মেহমানদারি করার জন্য মেহমান হয়ে আসেন না, উনি আসছেন 3 দিন পর্যবেক্ষণ করবেন কি এমন গোপন আমল করেন যার কারণে নবী 3 দিন তারা জান্নাতি বলছেন। এটা আমিও আমার জীবনে বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। গেছেন আমল দেখতে, উনি মনোযোগের সাথে দেখতেছেন। সাহাবী তো আর জানে না। ওনার চিন্তা হলো, দেখি রাতের কয়টায় উঠে, কখন থেকে কান্নাকাটি করে, তাহাজ্জুদ কত রাকাত পড়ে, কেমনে পড়ে, সব আমি শিখে যাব। দেখতেছেন যে রাত 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পার হয়ে গেছে, উঠে না। ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠছে, রসুলের সাথে গিয়ে ফজরের নামাজ পড়ছে। তারপরে ফিরে আসছে। দিনের বেলাও তেমন নফল কিছু পড়তে দেখেন নাই। তিনি মনে করছেন প্রথম দিন পড়ে নাই, দ্বিতীয় দিন পড়বে। দ্বিতীয় দিন গভীর মনোযোগ, দ্বিতীয় দিন একই অবস্থা, কোনো বাড়তি আমল নাই, শুধু রাসূলুল্লাহর দরবারে গিয়ে নামাজ পড়েন, আবার চলে আসে। তৃতীয় দিন আবার মনোযোগের সাথে দেখতেছেন, তাহাজ্জুদও নাই, ইশরাকও নাই, অন্য নফল ইবাদতগুলোও নাই। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আবার সাহাবীকে ধরছে আব্দুল্লাহ ইবনে ওমর, ভাই, আমি মেহমান, শুধু মেহমান হওয়ার জন্য তোমার এখানে আসি নাই, 3 দিন নবী তোমারে জান্নাতি বলছেন। সুবহানাল্লাহ। আমি দেখতে আসছি কি এমন গোপন আমল করে তুমি আল্লাহরে রাজি করায় ফেলছো। লোকটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, ভাই, আমি এমন আমল করতে পারি না, তবে প্রতিদিন শোয়ার আগে 2টা কথা আল্লাহর কাছে বলে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। কথাগুলো কি দেখেন, বুখারীর বর্ণনা, সাহাবী বলেন, প্রতিদিন ঘুমানোর আগে আমি 2টা কথা আল্লাহর কাছে বলি। 1 নাম্বার, আমি আল্লাহরে বলি, আল্লাহ, আজকে সারাদিন যে মানুষ আমারে কষ্ট দিছে, রব্বুল আলামিন, আজকে সারাদিন যারা আমারে ঠকাইছে, আজকে সারাদিন যারা আমার সাথে বাজে ব্যবহার করছে,
আজকে সারাদিন আমার যেভাবে কষ্ট দিছে তোমার সাক্ষী রেখে আমি তাদের সবাইরে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, এবার বলতেছে আল্লাহ আমি তো মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আর আমরা কেউ আমাদেরকে কথা দিয়ে আঘাত দিলে 12 বছর মনে রাখি, কথা কয় না। সুযোগ পাইলে তার ঝাঁজ মিটাই, ঠিক কিনা? বাটে পাইলে তারে ধরি, যে অমুক সময় তো আমার সাথে এমনটা করছে। তিনি নগদ দিনেরটা দিনে মাফ করে দেন। আল্লাহ হয়তো না বুঝেছে আমার সাথে এমনটা করছে, আমারে গালি দিছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি চাই আমিও মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ। বলেন এই মানসিকতার মানুষ যদি সমাজের সবাই হয়ে যায়, জনমের পর জনম চলে গেলেও সমাজে কোনো ঝগড়া হবে না, কথা কয় না? হবে ঝগড়া? একজন আরেকজনে মাফ করে দিবে, আল্লাহর কাছে কান্না করবে একজন আরেকজনের জন্য। আল্লাহ ওই লোকটা আমারে ধাক্কা দিছে, আমারে ঘুষি মারছে, সে বুঝে নাই, গুনাহ হয়েছে তার, আমি মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা কত ওয়েটফুল। এবং আল্লাহ কি দিচ্ছে দেখেন, শুধু 2টা কথার কারণে তারে কত উপরে উঠায় দিচ্ছে। তারপর বলেন, সাহাবী বলেন, এই কথা বলে এরপরে আমি আল্লাহরে বলি, আল্লাহ কোন ইমানদার মুসলমানের ব্যাপারে আমার অন্তরে কখনো হিংসা আইনো না, আমি মানুষের জন্য হিংসা মুক্ত জীবন চাই। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই জন্যই নবী তোমারে 3 দিন জান্নাতি বলছে। আমলে যত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন তার থেকে 1000 গুণ আগে জান্নাতে যাবেন, মানুষের সাথে ভালো ব্যবহার আর লেনদেনে ভালো থাকবে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলেন, এই জন্য আমি মানুষের সাথে ঝগড়া করি না, কেউ ঝগড়ার নিয়তে আমার কাছে আসলে হাসি মুখে বিদায় দেই, কারণ আমি তো জানি এই জায়গাতে একটু নরম থাকলে আল্লাহর কাছে দাম বেড়ে যায়। আমি তো জানি এই জায়গায় একটু ভালো পরিচয় দিতে পারলে জান্নাতটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা যাবে কি যাবে না, কথা কয় না? আমরা তো প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি ঝগড়া করি, ঠিক কিনা? আমাদের বেশিরভাগ ঝগড়া হয় কার সাথে? লোকমান আলাইহিস সালাম বলেন, দেখেন আমার ডানে 10 ঘর, বামে 10 ঘর, সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, মোট কত ঘর হলো? হ্যাঁ 40 না 40? মোট কত ঘর হলো? আপনি বলেন, তোমরা খোঁজ করে দেখো, এই 40 ঘরের কেউ কখনো আমার জন্য বদদোয়া করে না, সবাই দোয়া করে। আপনি চিন্তা করে বুঝতে পারতেছেন কিনা জানি না, কি পরিমাণ সৌন্দর্য এবং সহানুভূতিশীল হলে একাধারে 40 ঘরের মানুষ ওনার পিছনে একযোগে ওনার জন্য দোয়া করে। আল্লাহ আকবার। আর আমরা এমন জীবন সাজাইছি, বেশিরভাগ মানুষ আমাদের জন্য দোয়া করে না বদদোয়া করে, কথা কয় না? জোরে কর, বদদোয়া করে। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার প্রতিবেশীর সাথে এত মধুর সম্পর্ক রাখি, এত মধুর আচরণ করি, সবাই আমার জন্য দোয়া করে, কেউ আমার জন্য বদদোয়া করে না। আর আমরা তুচ্ছাতি তুচ্ছ কারণে ঘরের পাশের ঘরের মানুষটার সাথে ঝগড়া বাঁধায় দেই, ঠিক কিনা? বেশিরভাগ ঝগড়া কেন হয় দেখেন তো? বেশিরভাগ ঝগড়া হয় গ্রামে, পাশের ঘরের সাথে ঝগড়া হয় পাতা নিয়ে, ঠিক কিনা? বুঝেন নাই? গাছের পাতা নিয়ে, না হয় ডাল নিয়ে, না হয় 2 ঘরের বাচ্চা ঝগড়া লাগে, তারপর মুরব্বীরা শুরু করে। নাই হ্যাঁ, তুচ্ছাতি তুচ্ছ কারণে, যেগুলো কারণই না ঝগড়া করার, এই সমস্ত কারণ শয়তান বড় করে দিয়ে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ঝগড়া বাঁধায় দেয়। কারণ এখানে ঝগড়া হলেই আপনার অবস্থার নিচে নামবে, এখানে বড় মানসিকতার পরিচয় দিলেই তো শয়তান ক্ষতিগ্রস্ত হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং শয়তান এত বেশি শয়তান তো শয়তানি ধূর্ত। প্রতিদিন রাতের বেলায় শয়তান তার আসনে সারাদিনের ডিউটির হিসাব নেয়। ধরেন এই যে লক্ষণাবন্ধ, এখানে শয়তানের কয়েক হাজার টিম আছে না নাই? এক এক ঘরে, এক এক পরিবারে, এক এক বাড়িতে, মাদ্রাসাতে শত শত টিম কাজ করে সারাদিন। ওই টিম সারাদিনের রিপোর্ট নিয়ে, সহিহ মুসলিমের হাদিস, সারাদিনের রিপোর্ট নিয়ে ওই টিম শয়তানের কাছে যায়, গিয়ে বলে, এক টিম বলে আমি ওয়াসওয়াসা দিয়ে অনেক মানুষকে নামাজ থেকে বিমুখ করে দিস। শয়তান বলে তুমি কিচ্ছু করতে পারো না। আরেক টিম বলে আমি পাবজি গেমের ভিতর ঢুকাই যুবকের নামাজ খাওয়া সবকিছু শেষ করে দিস। শয়তান কয় তুমি কিছু করতে পারো নাই। আবার এই বিভিন্ন টিম বিভিন্ন যা ওয়াসওয়াসা দেয়। আরেকটা কয় মোবাইলে এক ছেলে মেয়ের কালেকশন লাগাই দিস। নাউজুবিল্লাহ কয় না? আছে না নাই?
যুবকরা বিশেষ করে রাতের পর রাত। শয়তান গিয়ে বলে, শয়তান কয় তুমি কিচ্ছু করতে পারো না। যতজন যত কিছু কয়, শয়তান কি বলে, ইবলিশ কি বলে। এবার যখন কোনো শয়তান বলে যে আমি ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাই দিস, শয়তান বলে তুমি কাজের কাজ করছো। নাউজুবিল্লাহ বলবে না? চিন্তা করে দেখছেন। এরপরে যদি বলে আমি প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাইছি, শয়তান খুশি। সবচেয়ে বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়। নাউজুবিল্লাহ বল। শয়তান বলে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ঝগড়াটারে শয়তান সবচেয়ে বেশি খুশি এবং সবচেয়ে বেশি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার প্রতিবেশীর সাথে সদয় আচরণ করি, ভালো ব্যবহার করি। আমি প্রতিবেশীর সাথে কখনো ঝগড়া করি না, যার কারণে রব্বুল আলামিনের দরবারে আমার এত দাম। বুখারীর এই হাদিসগুলো লক্ষ্য করবেন, দুইজন মহিলা, একজন অত্যাধিক আমল হওয়ার পরেও জাহান্নামী শুধু প্রতিবেশীর কারণে, আরেকজন আমল কম জান্নাতি শুধু প্রতিবেশীর কারণে। সুবহানাল্লাহ। সেই বুখারীর এই সাহাবী শুধু প্রতিদিন রাতের বেলায় আল্লাহকে বলেন, রব্বুল আলামিন সারাদিন যে আমারে যতভাবে বিরক্ত করেছে, আমারে যে যতভাবে কষ্ট দিয়েছে, আমার হক নষ্ট করে দিয়েছে, আমি তারে মাফ করে দিলাম। রব্বুল আলামিন কারো ব্যাপারে আমার অন্তরে তুমি হিংসা লালন করবা না। কোন ইমানদারের ব্যাপারে যাতে আমার অন্তরে হিংসা না আসে, হিংসা মুক্ত হয়ে আমি রাত পার করতে চাই, দিন পার করতে চাই। শুধু এই দুইটা কথা বলার কারণে নবীও তারে কয়দিন জান্নাতি বলছেন? জোরে কর না, কয়দিন? লোকমান আলাইহিস সালাম বলেন এই কাজটা ব্যবহার করে আমি খুব দ্রুত আল্লাহর কাছে দামি হয়ে গেছি। 5 নাম্বার আবার লোকমান বলেন, অতাকরিমাতু দাইফি, আমি আমার মেহমানের ব্যাপারে সবচেয়ে বেশি সদয় সচেতন। মেহমানকে বড় ইজ্জত দেই, মেহমানকে বড় সম্মান করি। এক এক করে লোকমান বলতে লাগলেন। 1 নাম্বার বলেন, মেহমান দেখলে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ। আর আমরা মেহমান দেখলে বেজার। লোকমান আলাইহিস সালাম বলেন, মেহমান দেখলে আমি বড় খুশি হই। তারপরে লোকমান আলাইহিস সালাম বলেন, ইবনে কাসির বর্ণনা করেন, ইবনে জারির তাবারি বর্ণনা করেন, লোকমান আলাইহিস সালাম বলেন, এমন যদি হয় 3 দিন আমার পার হয়ে যায়, কোনো মেহমান আমার ঘরে আসে না, 3 দিন কোনো মানুষের মুখে আমি খাবার তুলে দিতে পারি না, আল্লাহর দরবারে 3 দিন শেষ হতে না হতে দোয়া করি, রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেল, কোনো মেহমান আসে নাই, কারো মুখে খাবার তুলে দিতে পারি নাই, হয়তো কোনো কারণে তুমি আমার উপর রাগান্বিত, দয়া করে আমারে মাফ করে দিয়ে আমার ঘরে মেহমান পাঠিয়ে ঘরের বরকত বাড়িয়ে দাও। কয়দিন? সবাই কম। 3 বছরও কেউ এই দোয়া করছি কোনোদিন? হ্যাঁ, কোথায় আমরা আর কোথায় ওনারা? দেখেন উপরে উঠবে না কেন? পুরো 114 সূরার ভিতরে একজন ওলির নামে সূরা, উনি লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 3 দিন পার হতে যায় না, আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন 3 দিন চলে গেল, কোনো মেহমান আসে নাই, কারো মুখে খাবার তুলে দিতে পারি নাই, তুমি দয়া করে আমার উপর যেই কারণে রাগান্বিত মাফ করে দাও, আর মেহমান দিয়ে আমার ঘরের বরকত বাড়িয়ে দাও। 3 দিন যেতে না যেতেই তিনি দোয়া করেন, যেই দোয়া আমরা সারা জীবনেও করি না, ঠিক কিনা? এটা তো করি না, বরং উল্টা দোয়া করি। উল্টা দোয়া কি? ধরেন মেহমান আসছে, 1-2 বেলা খাওয়াইছেন, বিরক্ত হয়ে আবার আল্লাহরে বলে, আল্লাহ আপরটারে বিদায় করো। কথা কয় না, মানে আসার দোয়া তো করে না, যাওয়ার জন্য দোয়া করে, এমন অনেক লোক আছে, ঠিক না বেটি? লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মেহমান দেখলে বড় খুশি হই। কারণ কি? কারণ ওনার কথার ভিতরে আছে, মুনাজাতেই আছে। ইবনে কাসির যে হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন, রব্বুল আলামিন তুমি আমার উপর রাগান্বিত, দয়া করে আমারে মাফ করে দাও, আর মেহমান পাঠিয়ে আমার ঘরের বরকত বাড়িয়ে দাও। মুসনাদ আহমদের হাদিসে নবীজি ইরশাদ করেন, কোন বান্দার উপর আল্লাহ যদি অত্যাধিক সন্তুষ্ট থাকেন, তাহলে তারে 2টা নিয়ামত দান করেন। কয়টা নিয়ামত? আবার কর। হাদিস মুসনাদ আহমদ। কাউকে যদি আল্লাহ অধিক পছন্দ করেন, তারে 2টা নিয়ামত দেন। বড় পরিতাপের বিষয়, খেয়াল করবেন। ভালোবেসে আল্লাহ দিচ্ছেন, এতে আমার খুশি হওয়ার কথা না রাগ করার কথা? সবাই বলেন, যেই 2টা নিয়ামত ভালোবেসে আল্লাহ দিচ্ছেন, এগুলোতে আমার খুশি হওয়ার কথা না রাগ করার কথা? কিন্তু এটাই বাস্তবতা, চিরন্তন সত্য। এই 2টা নিয়ামত যেগুলো আল্লাহ ভালোবেসে দেন, 2টাতেই আমরা রাগ করি। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান রাগ করায়, মন খারাপ করে দেয়। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি আল্লাহ অত্যাধিক ভালোবাসেন, ভালোবেসে তার ঘরে বেশি বেশি মেহমান পাঠান। সুবহানাল্লাহ। বেশি মেহমান আসলে খুশি হই না রাগ করি? কথা কয় না? গোসা করি না খুশি হই?
এবার 2 নাম্বার, নবীজি মুসনাদে আহমদের সহিহ বর্ণনায় বলেন, কাউকে যদি আল্লাহ অত্যাধিক ভালোবাসেন, কাউকে যদি আল্লাহ সহজে জান্নাতে নিতে চান, কারো উপর যদি আল্লাহ দয়া করতে চান, তাহলে তাকে একাধিক মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মেয়ে হইলে খুশি না বেজার? হ্যাঁ, কথা বলেন না ভাই একটু। মেয়ে হইলে আমরা খুশি না বেজার? ওই খুশি, আসলে খুশি। দেন তো, কেউ এসে আপনারে বললো হুজুর আপনার একটা মেয়ে হয়েছে, না ভাই আপনার একটা মেয়ে হয়েছে, অথবা কেউ বললো আপনার একটা ছেলে হয়েছে, দুইটা খবরের কোনটাতে বেশি খুশি? কথা কয় না। মন থেকে বলবেন, কাউরে খুশি করার জন্য না। ছেলে মেয়ে দুইটা খবরের কোনটাতে বেশি খুশি? অথচ দেখেন কি দিয়ে আল্লাহ আপনারে রহম করতেছেন। নবীজি হাদিসে যে বলছেন, এটা বুখারীর হাদিসে, তার ব্যাখ্যা পাবেন। আল্লাহ আপনারে ধরেন 8টা ছেলে দিচ্ছে, এই 8টা ছেলে লালন পালন করার বিনিময়ে আল্লাহ কি দিবেন তা বলেন নাই নবীর মাধ্যমে। কি দিবেন সেটা আল্লাহ জানেন। কিন্তু ধরেন আল্লাহ আপনার 2টা মেয়ে দিস, বুখারীর হাদিসের দিকে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি 2টা মেয়ে সন্তান হয়, ওই 2টা মেয়ে সন্তানকে সে যদি ঠিকঠাক মতো আদবের সাথে লালন পালন করে, সুপাত্র দেখে পাত্রস্থ করে, রাসূলুল্লাহ বলেন এই 2টা মেয়েই তার বাবা মারে জান্নাতে নিয়ে যাবে। 2টা মেয়ে দিয়ে আল্লাহ আপনারে জান্নাতে নিতে চান। সুবহানাল্লাহ কোন, যেটা 10টা ছেলে দিয়েও আপনার হয়তো হবে না। আল্লাহ 2টা মেয়ে দিয়ে আল্লাহ আমাদের ভালো চান না খারাপ চান? এজন্যই নবী বলছেন, আল্লাহ কাউকে অধিক ভালোবাসলে, অত্যাধিক ভালোবাসলে তাকে মেয়ে সন্তান দান করেন, আর এর মাধ্যমে আল্লাহ তার জান্নাতের পথে কবুল করেন। আমিন। অথচ শয়তান আমাদেরকে মেয়ে সন্তান হইলে রাগ করায়, মুখ খারাপ হয়। ছেলে হইলে খুশি, মেয়ে হইলে এত খুশি। লুকমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেল, 3 দিনের মধ্যে কোনো মেহমানের মুখে খাবার তুলে দিতে পারি নাই, কোনো অসহায়ের মুখে খাবার তুলে দিতে পারি নাই। দয়া করে তুমি আমার মেহমান পাঠাও আর গুনাহ মাফ করে দাও, যেই কারণে রাগান্বিত ক্ষমা করে দাও। আমার ভাইরা খেয়াল করেন, লোকমান একটা কথা এর মধ্যে বলছেন, দয়া করে মেহমান পাঠিয়ে তুমি আমার ঘরের বরকতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে মেহমানে ঘরের বরকত বাড়ে না কমে? এটাও মুসনাদ আহমদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান 2টা নিয়ামত নিয়ে ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কোন ঘরে মেহমান আসে মানে মেহমান বরকত নিয়ে ঘরে আসে, যাওয়ার সময় ঘরের মানুষের গুনাহ মাফ করে যায়। আপনি বুঝেন নাই, আপনি হিসাব করছেন 1000 টাকা খরচ হবে, 1000 টাকার বাজার গেছে আমার, কিন্তু এই যে আপনার কত কিছু দিয়ে গেছে আপনি হিসাব করতে পারেন না। এই হাদিসটা দিয়ে হিসাব করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসে বরকত নিয়ে। আসে কি নিয়ে? এই বরকতটা বিশাল ফ্যাক্ট। আপনি এবার হিসাব করেন, কাউন্ট করেন বিভিন্ন হাদিসের আলোকে। এই বরকত স্থিতিশীল থাকে না, গতিশীল হয়। কিভাবে? এই বরকত আপনার টাকায় প্রবেশ করে, অভাব অনটন কমে যায়, রিজিকে বৃদ্ধি পায়। এই বরকত আপনার ঘরের মানুষের শরীরে প্রবেশ করে, ঘরের মধ্যে রোগ কমে যায়। এই বরকত আপনার সন্তানের মাঝে প্রবেশ করে, সন্তানগুলো নেক সন্তান হিসেবে বেড়ে ওঠে। সুবহানাল্লাহ। পুরো ঘরের চিত্র, শান্তির চিত্রটা পরিবর্তন করে দেয় যেই মেহমান, যেই বরকতগুলো মেহমান নিয়ে আসে ওই বরকতের মাধ্যমে। কত দিক থেকে সে সাপোর্ট দিল আপনাকে, আপনি হিসাব করতেছেন। আসার কারণে তো 2000 টাকা খরচ হয়েছে, আবার যাওয়ার সময় গুনাহ মাফ করে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাঙ্গা কুড়িঘরের একটা মানুষ লোকমান, কি আছে ঘরে? মনটারে বড় করে মেহমানদারি করতেন। এই ভাঙ্গা ঘরের মানুষটারে মেহমানদারির কারণে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিয়েছে। 2টা ঘটনার দিকে খেয়াল করেন, তখন এই আয়াতের তাফসীর ভালো বোঝা যাবে। ইবনু হাজার আসকালানী প্রথমটা বর্ণনা করেন, দ্বিতীয়টা বিভিন্ন হাদিসের বর্ণনা। প্রথমটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কিত। 91 বছর যিনি হায়াত পেয়েছেন, ইবনু হাজার আসকালানী গিফতাতুন নাজির বর্ণনা করেন। এই 91 বছর বুঝ হওয়ার পর থেকে প্রতিদিন রাতের বেলায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটা আমল করতেন মৃত্যু পর্যন্ত, যেটা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন, প্রতিদিন এমন একটা আমল করতেন তিনি, যেই আমল তিনি প্রতিদিন করতেন। দুর্ভাগ্যবশত উনি যেটা প্রতিদিন করতেন এটা আমরা বছরও একবার করি না। কেমনে এত বড় হয়েছেন, দামি হয়েছেন? পৃথিবী জোড়া ওনার নাম হয়ে গেছে। 70,000 মুহাদ্দিস এক দর্শে এসে হাদিস গ্রহণ করেন। বিশাল ধর্ষ না, মজলিস অনেক বড় হয়ে যায়, পাগল পাড়া থাকে মানুষ ওনার দর্শে বসার জন্য। এটা এমনি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার অন্তরে ওনার ভালোবাসা এমনি ফয়দা করে দেন নাই। প্রতিদিন এশার নামাজের পরে আমলটা করতেন, ছাড়েন নাই। আমলটা কি ইবনে হাজার আসকালানী বর্ণনা করেন। খেয়াল করেন, প্রতিদিন এশার নামাজের পরে রুটির ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন,
রাস্তার পাশের কোন মানুষটা না খেয়ে আছে তার মুখে রুটি দিবেন, কোন ঘরে রান্না হয় নাই সেই ঘরে রুটি পৌঁছে দিবেন। এই জন্য সুবহানাল্লাহ। ছোট পীর না বড় পীর? জোরে কয় না। রাস্তায় হাঁটতে হাঁটতে পা ফুলিয়ে ফেলেন। ছেলে আব্দুল্লাহ বলতেছেন শেষ দিকে এসে, বাবা আপনার হাঁটতে অনেক বড় কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাঁপিয়ে যান, দয়া করে আপনি ঘরে বিশ্রাম করেন, আমরা আপনার কাজগুলো করি। খাবার বিতরণ চলবে, আমরা মানুষের ঘরে খাবার পৌঁছে দিব, তবে সেটা আমরা করব, আপনি বিশ্রাম নেন। ইবনে হাজার আসকালানী বর্ণনা করেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা কোরআন হাদিস দীর্ঘ গবেষণা করে আমি যা পেলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, দুনিয়ার কোনো আমলে এত তাড়াতাড়ি খুশি হন না। এই জন্য আমি চাই প্রতিটা রাতে আল্লাহ যাতে আমার উপর সবাই দৃষ্টি দেন, প্রতি রাতে যাতে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ এমনি উনি বড় পীর না ছোট পীর? এগুলো ওনার করার দরকার আছে না? যে যত বড় হতে চায় এই সমস্ত কাজ তাকে তত বেশি করতে হবে, ঠিক কিনা বলেন? একটু চোখ বুঝালেই দেখবেন, দেখেন 82 বছর বয়স, 83 বছর বয়স, রাস্তায় রাস্তায় হাঁটেন, আছে না নাই? আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ ওনার হায়াতে অফুরন্ত বরকত দান করুক, আমিন। কেউ ওনার এই কাজ থেকে আটকাতে পারে না। আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মেসেজটা ইবনে হাজার আসকালানী দিয়েছেন, মিলায় দেখেন। আমি তো আব্দুল কাদের জিলানীকে ওনাকে এই কাজ থেকে ওনারে সরাতে পারে নাই। কষ্টের মাঝে বৃদ্ধ বয়সে কষ্ট করে করে হাঁটতেন, তবু ওই কাজ থেকে বিরত করতে পারে নাই। কারণ ওনারা বুঝছেন, আল্লাহর প্রকৃত ওলিরা বুঝেন, মানবতার সেবায় যে যত নিবেদিত হবে আল্লাহর কাছে তার মাকাম তত বড় হয়ে যাবে। পিরালি খানকা দিয়ে বোঝা যায় না, পিরালি মানবতার সেবা দিয়ে বোঝা যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার এই কাজ করার দরকার কি? এমনিতেই তো পৃথিবী জোড়া ওনার সুনাম সুখ্যাতি, তারপরও বৃদ্ধ বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি হাঁটেন, পা ফুলিয়ে ফেলেন। যত হক্কানি দরবার দেখবেন, প্রত্যেক দরবারের খানকার পাশে দেখবেন লঙ্গরখানা আছে, ঠিক না ভাই? ঠিক। যত বড় বড় দরবারে যাবেন দেখবেন প্রত্যেক দরবারে আগত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখা হয়। আল্লাহর ওলিরা এমনি বড় হয় নাই, মানুষের মন তরিকতের সওয়াক দিয়ে যেমন প্রফুল্ল করেছেন, মানুষকে খাবার খাইয়ে মানবতার সেবা করিয়ে অসহায়ের সহায় হয়ে আল্লাহর দরবারে তাদের মাকামকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। কোন লোকমান আলাইহিস সালামের জীবনের দিকে ফিরে যান, তিনি বলেন 5 নাম্বার যেই কাজটা করে আমি আল্লাহর দরবারে দামি হয়েছি তা হচ্ছে আমি আমার মেহমানের সেবা, মানুষের মুখে বেশি খাবার তুলে দেওয়া। আমি মানুষের মুখে খাবার তুলে দেওয়াকে আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছি, যার কারণে আল্লাহ আমার দাম বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ঘটনা, রাসূলুল্লাহর একজন সাহাবীর সামান্য কিছু মানুষের মুখে তুলে দিলে আমার আল্লাহ কত খুশি হন দেখেন। এটা তো হাদিসে করছি, আর এখন যেটা বলছি ঘটনাটার আগে বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার কাছে একদিন খাবার চাইছি, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা আজীব হবে, আল্লাহ চাইলে মানুষ দিবে না, এরকম মানুষ তো থাকতে পারে না। আল্লাহ আপনি চাইবেন মানুষ দিবে না, এটা কখনো হতে পারে না। মানুষ চাইলে মানুষ ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ চাইলে মানুষ কখনো আল্লাহকে ফিরিয়ে দিবে? আর আল্লাহ চাইতেও পারেন না, আল্লাহ তো অমুখাপেক্ষী। আল্লাহ বলেন না আমি চেয়েছি তুমি দাও নাই। আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, স্মরণ করো তো অমুক দিন অমুক সময় একটা ভিক্ষুক, একটা ক্ষুধার্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি তোমার কাছে হাত পেতেছিল, তুমি দাও নাই। ওই দিন তার হাতে খাবার দিলে আমি আল্লাহর হাতে দেওয়া হতো। অসহায় পীড়িত মানুষ শীতে কষ্ট পেয়েছে কাপড়ের অভাবে, তুমি দেখেও দাও নাই, ওই দিন তার গায়ে চাদর জড়িয়ে দিলে আমি আল্লাহর গায়ে দেওয়া। বুখারী মুসলিমের বর্ণনা, হাদিসে করছি। এই কাজটাকে আল্লাহ এত বড় করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম এই কাজ ব্যবহার করে যে এত উপরে উঠছেন কেন? আব্দুল কাদের জিলানী কেন এই কাজের প্রতি মৃত্যু পর্যন্ত লালায়িত থাকবেন? আল্লাহ হাবিবের সাহাবীর এই ঘটনা দেখে বুঝবেন, সামান্য কিছু মানুষের মুখে তুলে দিলে আমার আল্লাহর আরশ কিভাবে খুশি হয়। ক্ষুধার্ত অবস্থায় মদিনায় যার বাড়ি, আনসার, তিনি কিছু খান নাই, দুপুরে রান্না হয় নাই। একেবারে সহিহ সব হাদিসের কিতাবগুলোতে এই ঘটনা বিশ্বনাথ বর্ণিত আছে। তিনি কিছু খান নাই, ক্ষুধার্ত অবস্থায়, ঘরে ভালো লাগতেছি না বিদায় রাসূলুল্লাহর দরবারে চলে আসছেন। আল্লাহর হাবিবের দরবারে এসে দেখেন নবীজি মেহমান বন্টন করতেছেন। মুহাজির যারা আসছে মক্কার থেকে তাদেরকে বিভিন্ন ঘরে মেহমান করে নবীজি পাঠাচ্ছেন। তো উনি তো না খেয়ে আসছেন, ক্ষুধার্ত। উনি ওইখানে বসে বসে যখন দেখেন মেহমান বন্টন করতেছেন নবীজি, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ
এখানের একটা মেহমানের মুখে যদি কিছু তুলে দিতে পারতাম, আমার কলিজাটা শান্ত হতো। সুবহানাল্লাহ কর। তিনি খেয়ে আসেন না খেয়ে আসেন, নিজের খাবার দরকার, এটা চায় না আল্লাহর কাছে। নিজের পরিবারের খাবারটা চাইতেছে না, তিনি চাইতেছেন কোনো একটা মানুষের মুখে যদি কিছু তুলে দিতে পারতাম। সুবহানাল্লাহ কর। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে একজন মেহমান দিলেন, তিনি নিয়ে যাচ্ছেন। ঘরে তো সকালেও দুপুরেও রান্না হয় নাই, রাতেও রান্না হবে না। বাচ্চাটা কান্না করতেছেন, দেখে গেছেন। এসে দেখেন বাচ্চাটা ঘুমাই গেছে, কোনো কিছু দিতে পারে নাই বাচ্চার হাতে স্ত্রী। এমন অবস্থায় স্ত্রীর কাছে গিয়ে তিনি বলেন, স্ত্রী, আল্লাহ আমাদের কল্যাণ চায় বিদায় একজন মেহমান পাঠাইছেন। সুবহানাল্লাহ তো বলে ফেলছেন, না না না, সুবহানাল্লাহ তো বলে ফেলছেন সহজে, বিষয়টা এত সহজ না। নিজের সাথে মিলান তো। দুপুরে খান নাই, স্ত্রী খায় নাই, রাতে খান নাই, খাবেন না, স্ত্রী খাবে না, বাচ্চাটা কান্না করে ঘুমাইছে, ঘরে খাবার নাই, দিতে পারি না। এমন অবস্থায় যদি একটা মেহমান নিয়ে ঘরে ঢুকি, অবস্থা স্বাভাবিক থাকবে? বুঝে না, ঘরের অবস্থা স্বাভাবিক থাকবে? ঘরের মানুষকে খাবার দিতে পারে না, সে আসছে মেহমান নিয়ে, ঝগড়া হবে কি হবে না? যদি স্ত্রী বধ হয় তাহলে ঝগড়া হবে, নেক স্ত্রী হলে ঝগড়া হবে না। হাদিসের প্রেক্ষাপট দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো নেক স্ত্রী পেয়েছিলেন। এমন পরিস্থিতিতে মেজাজ থাকার কথা খুব বেশি বিগড়া, সেই অবস্থায় রাসূলের সাহাবী যখন গিয়ে বলছেন, আল্লাহ আমাদের কল্যাণ চায় বিদায় মেহমান দিছেন, রাসূলুল্লাহ সাহাবীর স্ত্রী ওনার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলেন, আলহামদুলিল্লাহ। তাওয়াক্কুল কার উপর? স্ত্রী চিন্তা করলেন, স্বামীর সাথে ঝগড়া করে লাভটা কি? ঘরের পরিবেশ নষ্ট হবে, উত্তপ্ত হবে, কাজের কাজ তো কিছু হবে না। ওনার চিন্তা হলো, যেই মাহবুদ মেহমান পাঠিয়েছেন সেই মাহবুদ আমাদের সম্পর্কে ভালো করেই জানান দিয়েছেন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নেক স্ত্রীরা স্বামীর সাথে ঝগড়া করে না, তুচ্ছাতি তুচ্ছ কারণে ঘরের পরিবেশ নষ্ট করে না, উত্তপ্ত করে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক স্ত্রীর ব্যাপারে বলেছেন, যেই ঘরে নেক স্ত্রী আছে ওই ঘরে জান্নাতের সুখ আছে। সুবহানাল্লাহ। নিশ্চিত ঝগড়ার জায়গাতে ওরা ঝগড়া করবে না, ঘরটারে শান্তির আওয়াজ বানাবে। সাহাবী বলেন, আমরা কি দিয়ে আপ্যায়ন করব? আমি তো জানি আমার ঘরে কিছু নাই, দুপুরেও খাই নাই, তুমিও খাও নাই, রাতের বেলায়ও রান্না হয় নাই। স্ত্রী বলেন, বাচ্চাটা বিকেল বেলায় যখন কান্না করে ঘুমাচ্ছিল, কোনো কিছু হাতে দিতে পারি নাই। ঘুমানোর পরে পাশের প্রতিবেশী এক পেয়ালা দুধ দিয়ে গেছে, যাতে রাতে বাচ্চারে দিতে পারি। বাচ্চার এই দুধটুকুন ছাড়া আমাদের ঘরে আর কোনো কিছু নাই। আল্লাহর হাবিবের সাহাবী মুস্কি হেসে বলেন, আমরা খাই নাই, এই দুধটুকুন বাচ্চার জন্য আসলো, বাচ্চাকেও দিব না। এই দুধটুকুন আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানের মুখে তুলে দিব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত ফাইনাল করলেন। এবার সাহাবী বলেন, আচ্ছা দুধ তো কম, মেহমানরে দিলে মেহমান তো আবার আমারে দিয়ে ভদ্রতার খাতিরে আমারে দিবে, তার ভাগে কম পড়বে। পুরা দুধটুকুন কিভাবে মেহমানরে খাওয়ানো যায়? আমরা মনে হয় না খেয়ে থাকলাম, কিন্তু মেহমান তো তৃপ্তি সহকারে রাতটা যাপন করলো। কি কলিজা দেখেন, আর চিন্তা ভাবনা কি! তো স্ত্রীও দেখেন সহযোগিতা করতেছে কেমন, ঝগড়া তো করাই না, বিরক্ত তো করাই না, উল্টা সহযোগিতা করতেছে, পরামর্শ দেয়। আচ্ছা স্বামী, আপনি যখন দুধটুকুন মেহমানের হাতে দিবেন, তার আগেই যদি আমি ঘরের বাতিটা বন্ধ করে দিই, তাহলে তো মেহমান বুঝবে না আমাদের ঘরে কতটুক দুধ আছে, তারে কতটুক দিলাম, আমরা খাচ্ছি কি খাচ্ছি না, ও তো আর বুঝবে না। তাহলে এই জিনিসটার থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহু আকবার। মেহমান বাতি বন্ধ করে দিলেন স্ত্রী, মেহমানের হাতে উনি পেয়ালা দিলেন। হাদিসের সাক্ষী দেখেন, মেহমান পেয়ালার থেকে দুধ খাচ্ছে, দুধ খেতে যে আওয়াজটুকু হচ্ছে, পাশে সাহাবী বসে বসে এমনিতেই সে আওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। তিনি মেহমানকে বুঝাইতেছেন, আপনি আপনারটা খান, আমার আস, অথবা আপনি আমার জন্য রাখার দরকার নাই, এরকম কোনো একটা কিছু বোঝার জন্য তিনি আওয়াজ করতেছেন। সকালবেলা রাত যাপন করলেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সামনে ডেকে আনলেন। মেজবান সাহাবী, মদিনায় যার বাড়ি আনসার, তারে বললেন, কি দিয়ে মেহমানদারি করেছো আমারে খুলে বলো। রাসূলের সাহাবী ভয়ে ভয়ে সব বললেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে আপনার দরবারে আসছি, একটা মেহমান আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিছেন, ঘরে নিয়ে গেছি, গিয়ে শুনলাম সামান্য দুধ ছাড়া কিছু নাই, মেহমানকে পুরাটা খাওয়ানোর জন্য ঘরের বাতিটা বন্ধ করে দিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনছেন আর চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। কিছুক্ষণ কান্নার পরে নবীজি যে সুসংবাদটা দিলেন, ও সাহাবী, গত রাতে তুমি অকৃত্রিম ভালোবাসা দিয়ে যে মেহমানদারিটা করেছ, তোমার মেহমানদারিতে খুশি হয়ে আল্লাহ সূরা হাসরের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, হাবিব, নিজের চাহিদা থাকার পরেও যারা নিজের প্রাধান্য দেয় না, এই খাবারটা তো তার ঘরের মানুষের বেশি দরকার ছিল, নিজে খায় নাই, স্ত্রীরে দেয় নাই, সন্তানের মুখেও দেয় নাই, প্রচন্ড চাহিদা থাকার পরেও নিজস্ব ইমানদার ভাইদেরকে যারা প্রাধান্য দেয়, আমি আল্লাহ তাদেরকে দোজাহানে তো সফল কাম করবই, হাসরের ময়দানে নিজের হাতে মেহমানদারি করাবো।
আইটেম কয়টা? কথা কয় না। এই যে রাতে মেহমানদারি করছেন, আইটেম কয়টা? একটা, তাও পর্যাপ্ত না। শুধু অকৃত্রিম ভালোবাসা যুক্ত করে মেহমানের মুখে তুলে দিছেন, এতটুক খাবারকে আল্লাহ কোরআনের অংশ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মেসেজটা দেখেন, মানুষের মুখে খাবার তুলে দিলে আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, দুনিয়ার কোনো আমলে এত তাড়াতাড়ি খুশি হয়? নফল তাহাজ্জুদ দিয়ে আল্লাহকে খুশি করানো যায় অনেক কঠিন, রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করানো যায় অনেক কঠিন, কিন্তু মানুষের মুখে খাবার তুলে দিলে খুব দ্রুত হাদিসে কুচ্ছিটাও মিলাবেন। এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহর দরবারে আমার দাম বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মানুষের মুখে বেশি খাবার তুলে দেওয়া। আল্লাহ এই 5টা গুণ আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেটাকে যেই 10টা ঐতিহাসিক কথা বললেন, সেগুলোকে আল্লাহ কোরআনের অংশ বানালেন। কথাগুলো আমার আল্লাহর না, কথাগুলো লোকমানের মুখের। ওয়া ইয ক্বালা লোকমান, নিজের কথা আল্লাহ বলছেন, এগুলো লোকমানের কথা। ইয়া বুনাইয়া বলে সে তার সন্তানকে ডাকেন। কথাগুলো আল্লাহর নয়, কথাগুলো লোকমানের, কিন্তু আল্লাহকে এত পরিমাণ খুশি করে দিয়েছে কথাগুলো। রব্বুল আলামিন লোকমানের মুখের কথাই আমার রাসূলের উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সূরাটার নামও দিয়েছেন সূরা লোকমান। 1 নাম্বার মেসেজ দিচ্ছেন ছেলেকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রে আমার বাবা, তুমি যদি জীবনের দামি হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, বড় মেসেজ দিচ্ছেন, জাহান্নাম না দেখে যদি তুমি জান্নাতি হতে চাও, সিদ্ধান্ত নিতে হবে মৃত্যু পর্যন্ত জীবনে শিরিক করব। কথা আস্তে কর, আবার বলেন শিরিক করব। তুমি যদি শিরিক মুক্ত জীবন যাপন করতে পারো, জাহান্নাম না দেখি আল্লাহ তোমারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, বেশ কয়েকটা হাদিসের বর্ণনা। কোন ইমানদার যদি তার জীবনের শেষ পর্যন্ত শিরিক মুক্ত থাকতে পারে, দুনিয়া এবং আখিরাতে একটা 2টা নিয়ামত আল্লাহ দিবেন, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। 1 নাম্বার নিয়ামত আখিরাতের নিয়ামত। এই যে গত রজব মাসে রাসূলুল্লাহ মেরাজে গেলেন, মেরাজের রাতে নবীজিরে আল্লাহ 3টা হাদিয়া দিবেন, বিশেষ হাদিয়া। ওই 3টা হাদিয়ার একটা হাদিয়া হচ্ছে এটা। রব্বুল আলামিন 3 নাম্বার হাদিয়া নবীজিরে দিবেন। মুসলিমের বর্ণনা, নবী বলেন, আল্লাহ আমারে বলছেন আর কোন নবীর এই নিয়ামত দেন নাই, দিবেন না। রব্বুল আলামিন বলেন, ইযা আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া লাম ইউশরিক বি শাইআ আতাইতুহা বিমিসলিহা মাগফিরা। রব্বুল আলামিন বলেন, সেই হাদিসের বর্ণনা ইমাম মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা করেন, রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই মেরাজ রজনীতে আপনারে আমি হাদিয়া করতেছি, আপনার উম্মত যদি 1 দুনিয়া পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর কাছে আসে, 1 দুনিয়া পরিমাণ বিকুরাবিল আরদি খাতিয়া, জমিন থেকে আসমান পর্যন্ত শুধু তার গুনাহ আর গুনাহ, এরপরও যদি আমার কাছে আসে, আমি তার গুনাহগুলোর দিকে তাকাবো, লাম ইউশরিক বি শাইআ, তাকানোর পরে দপ্তরগুলো উল্টাবো, উল্টানোর পরে যখন দেখবো সব গুনাহ তার আমলনামায় আছে, শুধু শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? ওই যে সে বলছে শিরিক করব, সে যেখান থেকে বলছে এরপরে আর শিরিক করে নাই, বাস্তবতা তার ওয়াদা ধরে রাখছে। আল্লাহ যখন দেখবেন কোন সব গুনাহ আছে, শিরকের গুনাহ নাই, আল্লাহ কি বলে দেখেন, আতাইতুহা বিমিসলিহা মাগফিরা, আমি এত খুশি হব। শিরকের গুনাহ তো নাই, শিরকের গুনাহ না থাকার কারণে আপনার উম্মতটার উপর আমি এত খুশি হব, এই 1 দুনিয়া আসমান থেকে জমিন সব গুনাহ মাফ করার জন্য আরেক দুনিয়া পরিমাণ রহমত মাগফিরাত এনে মাফ করে জান্নাত দিয়ে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম দেখাবেন। কোরআনুল কারীমের আরেকটা আয়াত আল্লাহ বলছেন, আমি জাহান্নাম হারাম করে দিব তার উপর। শিরিক থেকে বাঁচতে পারলে আমি আল্লাহ জাহান্নামটারও দেখাবো না। 1 নাম্বার নিয়ামত যেটা আখিরাতে দিব, সব মাফ করে দিয়ে যত গুনাহ থাকুক, 1 দুনিয়া পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ কর। আর 2 নাম্বার নিয়ামত, যতদিন সে বেঁচে থাকবে, জীবিত থাকবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ নিজে তার হেফাজত করব। হেফাজত করবেন কে? গোটা একটা রাষ্ট্র তার বিরুদ্ধে চলে গেল, তার টেনশন করার কিছু নাই, পাশে আছেন কে? জোরে বলেন। ধরেন পুরা সিলেটের প্রশাসন আপনার বিরুদ্ধে, ক্ষতি নাই, আছে কে? পুরা দেশ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আছে কে? তবে তাকে বলতে হবে আমি শিরিক করব। এরকম 3 জন মানুষের উদাহরণ দেখেন। 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, রাষ্ট্রের সবাই শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, তিনি বলেন, ওমা আনা মিনাল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, তিনি বলেন আমি শিরিক করব না। সারা দুনিয়া শিরিক করে ফেলুক, আমি শিরিক করব না। সবাই ওনারে দাওয়াত দেয়, আসো না আমার মূর্তির কাছে একটু যাও, অনুষ্ঠানে তুমি আসো না, তিনি বলেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি শিরিক করব না।
অটল, কেউ মূর্তির সামনে ওনারা নিতে পারে নাই। সুবহানাল্লাহ কর। যে ইব্রাহিমকে কেউ টেনেও মূর্তির সামনে নিতে পারে না, রাতের অন্ধকারে তিনি কুঠার হাতে নিয়ে মূর্তির ঘরে গিয়ে 359 মূর্তিকে ভেঙে ফেলছে। কি করছেন সবাই বলতে হবে। কি করছেন? না পাহারা দিছেন? না পাহারা দিছেন, জোরে কয় না। ভাঙছেন না পাহারা দিছেন? আবার বলেন, এখনকার দাড়িওয়ালারা যে মূর্তি পাহারা দেয়, হ্যাঁ দেখেন না, এখনকার দাড়িওয়ালারা যে মূর্তি পাহারা দেয়, তার মানে তারা মিল্লাতে ইব্রাহিমের উপর নাই। কথা বলে না। কারণ মিল্লাতে ইব্রাহিমের কেউ কখনো মূর্তি পাহারা দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম পাহারা দেন নাই, ভাঙছেন। তুমি ভাঙতে পারবে না ইমানের ত্রুটিলতায়, আমরা ভাঙতে বলি না, অন্তত এতটুকু তো তোমার ইমান করবে। ভাঙবো না, মূর্তির কাছেও যাব না, ঘৃণা ভরে দূরে থাকবো, ঠিক না? ও দূরেও থাকে না, ভাঙ্গেও না, উল্টা পাহারা দেয়। নাউজুবিল্লাহ বলবে না। যারা মূর্তি পাহারা দেয় তারা মিল্লাতে ইব্রাহিমের উপর, এ আমার বাপ হলেও নাই, ঠিক কিনা বলেন? এ কোনো পীর হলেও নাই, কোন ইসলামী দলের নামদারি ভণ্ড নেতা হলেও নাই। মিল্লাতে ইব্রাহিমের উপর কেউ মূর্তি পাহারা দিতে পারে? জোরে বলে না। না ভয় পান? ভয় পান? শিরকের ব্যাপারে আপোষ করার সুযোগ আছে? বলেন, মিল্লাতে ইব্রাহিমের কেউ মূর্তি পাহারা দিতে পারে? মিল্লাতে ইব্রাহিমের কেউ শারদীয় শুভেচ্ছা জানাতে পারে? কেউ মূর্তির সামনে হাজির হতে পারে না, গীতা পাঠ করতে পারে না, প্রসাদ খেতে পারে না, এবং বেহায়া বেলাজার মতো রোজা আর পূজা মিলে বাংলাদেশ বলতে পারে না। ঠিক না? ঠিক। ওইটা আমার বাবা করলেও তার বিরোধিতা করতে হবে। কথা বলে না। ওইটা কোনো পীর করলে তার বিরোধিতা করতে হবে। এটা যদি ফুলতলি সাববারের কেউ করে তাহলে তার বিরোধিতা করতে হবে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কারো সাথে আপোষের সুযোগ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি শিরিক মুক্ত জীবন যাপন করতে পারো, সব মাফ করে আমি তোমার জান্নাতে দিব, আর যতদিন জীবিত থাকবা আমি আল্লাহ তোমার হেফাজত করব। আল্লাহু আকবার কর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙিয়ে ফেলছে, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে স্থাপন করার জন্য, আগুনে পুড়িয়ে মারার জন্য বড় আগুনের স্তূপ স্থাপন করছে, কুণ্ডলী, ঠিক তো? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ফেলে দিছেন। 13 দিন, 8 দিন, 17 দিন, বিভিন্নভাবে বিভিন্ন জন বলছেন। কেউ বলছেন 3 দিন আগুনের ভিতর রাখছেন ওনারে। একজন আরেকজনকে বলে জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে, কারণ একদিনের বেশি তো মানুষ একদিনও তো থাকতে পারে না, কিছু সময় তো থাকতে পারে না, ঠিক কিনা? যখন দীর্ঘ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তারপরে যখন সময় ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আর থাকার কথা না, অস্তিত্ব থাকার কথা না, আংরা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, বন্ধ করো। আগুনটারে যখন বন্ধ করলো, বন্ধ করার পর দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে এমন ভাবে বের হয়ে হেঁটে আসতেছেন, একটা পশমও পরা যায় না। এই আগুনের ভিতরে ইব্রাহিম হেফাজত করছেন কে? আল্লাহ বলছেন, শিরিক না করলে আমি আগুনে পুড়তে দিব, কোন শাস্তির আওতায় রাখবো না। 2 নম্বর, আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী, ঠিক কিনা? ফেরাউন বলছে, এখন থেকে এখানে আল্লাহরে আল্লাহ দেখা যাবে না, আমারে আল্লাহ ডাকতে হবে। নাউজুবিল্লাহ কন। ফেরাউনের স্ত্রী বলেন, না, আমার আল্লাহ কেউ নন, আমার আল্লাহ হচ্ছেন আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি। ফেরাউন বারবার বুঝায়, বুঝে না। এবার শাস্তি ঘোষণা করছে। কি শাস্তি? যতক্ষণ আসিয়া ফিরে না আসে ততক্ষণ আসিয়াকে 2 হাত 2 খুঁটির সাথে বাঁধা হবে, মাঝখানের মাথাটা আরেক খুঁটির সাথে এভাবে চুলের বেনি ধরে টান দিয়ে সূর্যের দিকে সারাদিন তাক করে রাখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট আছে না নাই? আছে, শেষ নাই। মাশাআল্লাহ, এইভাবে প্রতিদিন সকালবেলায় 2টা হাত এভাবে টানা দেয়, আর চুলের বেনিটা ধরে যখন টান দেয়, সূর্যের দিকে যখন চেহারাটা ফিরায়, মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি বলেন, ঠিক ওই মুহূর্তে সূর্য আর আসিয়ার চেহারার মাঝে আল্লাহ জান্নাতের পর্দা ফেলে দেন। আল্লাহু আকবার। হেফাজত করেন কে? আরো জোরে কর। কারণ আল্লাহ বলছেন, আমি কাউরে ক্ষতিগ্রস্ত হতে দিব। তুমি যদি শিরিক মুক্ত থাকো, তোমারে আমি আল্লাহ নিজেই রক্ষা করব। সুবহানাল্লাহ কর। আসিয়াকে এভাবে প্রতিদিন নিয়ে যাওয়া হয়, সূর্যের তাপের মধ্যে যখন চেহারাটা তাক করে দেওয়া হয়, রব্বুল আলামিন জান্নাতের চাদরটা দিয়ে দেন। আসিয়া আবার কান্না করেন। আল্লাহু আকবার। বদমাইশগুলো মনে করে আসিয়া কষ্ট পেয়ে কান্না করতেছে, আসলে কষ্টে না আনন্দে? বুঝি কষ্টে না আনন্দে?
ওরা মনে করে কষ্টে, ফেরাউন একটু পরে আবার চেহারা কালো করবে। দেখেন, এটা হাদিস। যখন এইভাবে চেহারা তাক করে, উনি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে ওনার। ওরা মনে করে সূর্যের তাপে কষ্ট পেয়ে পানি পড়তেছে। আসলে মূলত আসিয়া কান্না করতেছেন, আল্লাহ আমার মতো নাখান্দা একজনকে আপনি দুনিয়ায় থাকতেই জান্নাতের নিয়ামত দিয়ে দিছেন। আল্লাহু আকবার। জান্নাতের বাতাসটা এসে শরীরে রাখতেছে, আর তিনি আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ যে জান্নাত কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত পরে পাওয়ার কথা, আপনি দুনিয়ায় থাকতে আমার দিয়ে দিছেন, আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আর একটা চাওয়া আপনার কাছে বাকি। এটা কোরআনে আল্লাহ সূরা তাহরিমের 11 নম্বর আয়াত হিসেবে নাজিল করছেন। ও আল্লাহ, যখন আপনি আমার চূড়ান্ত জান্নাতে নিয়ে যাবেন, আমার আর কোনো কিছু চাওয়া নাই, এমন জায়গায় আমার বসতিটা কইরেন, ঘরটা কইরেন, যেখান থেকে সব সময় শুধু আপনারে দেখব। আল্লাহ সূরা তাহরিমে নাজিল করছেন আয়াতটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই দোয়া শুরু করলো আসিয়া, এরপরে আর আসিয়ার জন্য আল্লাহ জান্নাতের চাদর দেন না। আসিয়ার মাথাটা আসমানের দিকে ফিরানোর সাথে সাথে আর জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। আরো জোরে কন, আরো জোরে কন। হেফাজত করে কে? তাহলে শিরিক মুক্ত থাকলে ইজ্জত দিবেন কে? আর ভোটের আশায় যারা শিরকে জড়িয়ে দেন তাদেরকে বেইজ্জতি করবেন কে? আসতে বলতেছেন যে শিরিক মুক্ত থাকলে ইজ্জত দেন কে? ক্ষমতার দান্দায় মূর্তি পূজা করলে বেইজ্জতি করবেন কে? এরা ইজ্জত টিকাতে পারবে না। যারা এই শিরকে গেছে একটাও ইজ্জত টিকাতে পারবে না। যতজন ভোটের ধান্দায় গিয়ে হাজির হয়েছে মূর্তির কাছে, এগুলো একটাও ইজ্জত টিকাতে পারবে না, লিখে রাখেন। কারণ শিরকে লিপ্ত কোন মানুষকে আল্লাহ ইজ্জত দেয়, এদেরকে লানত দেন, রহমত দেন না, এদেরকে আল্লাহ ইজ্জত দেন না, বেইজ্জতি করেন। এটা আমার বাবা হলেও আল্লাহ তার সাথে এমন করবেন, ঠিক কিনা বলেন? আর যদি অসহায় একটা মানুষ শিরিক না করে, সমাজে তার কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই, তার পক্ষে আছে কে? 3 নাম্বার হচ্ছে মা সীতা, একজন দাসী ফেরাউনের রাজপ্রাসাদের। তার কাজ হচ্ছে, ওই দাসীর কাজ হচ্ছে, রাজপ্রাসাদের এই দাসীর কাজ হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আশ্রে দেওয়া। কি করা? বিনি করা, সেতি করা, তেল দেওয়া, চুল কেন্দ্রিক ডিউটি। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে আশ্রাতে হঠাৎ লোহার চিরুনিটা হাত থেকে পড়ে গেছে মাটিতে। মাটিতে পড়ে যাওয়ার পরে লোহার চিরুনি উঠানোর সময় ফেরাউনের এখানে কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়। ফেরাউন বলছে এখন থেকে রব আমি, নাউজুবিল্লাহ কন। উনি ফেরাউনের এই যে দাসী কর্মচারী, কি কয় এটারে, কাজের বুয়া, চাকরানি, চিরুনিটা যখন পড়ে গেছে তখন তিনি চিরুনি উঠানোর সময় জোরে জোরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন। কার নাম নিছে? আল্লাহর নাম নেওয়া যায়? ওইখানে আল্লাহর নাম নেওয়া যায়? নেওয়া যায় না, নিষিদ্ধ। যেই জায়গায় নিষেধ করছে ওই জায়গায় তিনি জোরে জোরে বলতেছেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? যেখানে জুলুম সেখানে প্রতিরোধের নাম ঈমান। জুলুমের ভয়ে যদি আপনি কারোর সাথে মিশে যান, ওরা পালাই গেলে বলেন যে আমি বিপ্লবী, তার মানে আপনি 2 নাম্বার। ওই সময় পরিচয় গোপন করে তাদের সাথে ছিলেন, তারা যত জুলুম করছে কিচ্ছু বলেন নাই, তাল মিলিয়ে মিলিয়ে চলছেন। ওরা চলে যাওয়ার পরে আপনি হঠাৎ ইসলামী হয়ে গেছেন। এইরকম ইসলামী হওয়ার সুযোগ? জালেমকে সবসময় জালেম বলতে হবে, ঠিক কিনা বলেন? লুঙ্গির নিচে থেকে এখন বের হয়ে বলবেন আমি অমুক, হবে না। মাসিতে তাহলে মনে মনে বলতে পারতেন, মনে মনে না বলে জোরে জোরে বলতেছেন কেন? যেখানে জুলুম সেখানে প্রতিবাদ, যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না সেখানেই আল্লাহর নাম জোরে বলতে হয়, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে বলে তুমি কার নাম নিছো? মাসিদা বলে কেন, আমার রবের নাম নিছি। আল্লাহু আকবার। কোনো ভয় আছে? ঈমান তো আমাদের মতো নাকি? হ্যাঁ, আমরা তো 2-4-5 হাজার টাকা দিয়ে ঈমান বিক্রি করে ফেলি, কথা কয় না? এত লাগে না, চাটা খাওয়াইলে হয়। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। মাসিদারে বলে তুমি কার নাম নিছো? মাসিদা বলে কেন, আমি আমার রবের নাম নিছি, আল্লাহর নাম নিছি। ফেরাউনের মেয়ে বলে তুমি জানো না এখানে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ? মাসিদা বলেন যেই আল্লাহ পুরো পৃথিবী সাজিয়েছেন বানিয়েছেন এমন কোনো জায়গা নাই যেখানে ওনার নাম নেওয়া যায় না। সুবহানাল্লাহ, সব জায়গাতে আল্লাহর নাম নেওয়া যাবে। ফেরাউনের মেয়ে বলেন তুমি এমন যদি করতে থাকো আমি তোমার নামে বিচার দিব আমার বাবার কাছে, তোমার গর্দান ফেলে দিবে বাবা। মাসিদা বলে তুমি যার কাছে ইচ্ছা তার কাছে বিচার দাও, মৃত্যুর শেষ সময় বলবো আমার রব আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের ব্যাপারে আপোষ করে, সামান্য চাকরি সুবিধা সুযোগ সুবিধার জন্য ঈমানটারে বিক্রি করে নাই, শিরকে লিপ্ত হয় নাই।
ফেরাউনের মেয়ে বিচার নিয়ে গেছে ফেরাউনের কাছে, বাবা এটা তো আপনারে মানে না। নিয়ে আসছে ফেরাউন, তুমি আমার ঘরে থেকে আমারে মানো না, আমার খাও আমার পরো। মাসিদা বলে আমি আমার রব আল্লাহকে মানি, শুরু থেকেই মানি, সুবহানাল্লাহ কর। ফেরাউনকে আমি সুযোগ দিচ্ছি, এখন যদি ফিরে আসো তোমারে পদোন্নতি দিব, চাকরির বেতন সুযোগ সুবিধা সবকিছু বাড়াই দিব। লোভ দেখাচ্ছে। মাসিদা কি বলে দেখেন, ইমানের জন্য কথাগুলো অন্তরে রেকর্ড করেন। মাসিদা বলেন, আমার সুযোগ সুবিধা বেতন চাকরি আর অন্য কিছু নয়, পুরো দুনিয়াটা আমার হাতে দিলেও বলবো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কোন ইমানদারের ইমান পুরা দুনিয়ার সম্পত্তির বিনিময়ে কিনা যায়? যদি সত্যিকারের ইমান হয়। ওর হাতে যদি বলে তোমার এমপি পদ দিব, তুমি একটু শিরিক করো, সে শিরিক করবে। আর এগুলারে তো পদ দেওয়া লাগে না, ভোটও এখনো দেয় নাই, উল্টা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে মন্দিরে। কথা কয় না, বুঝেন না নাকি কথা? এখনো কি এমপি হয়ে গেছে, পদ পাইয়ে গেছে, সকাল সন্ধ্যায় মন্দিরে গিয়ে হাজিরা দেয়। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করো, বলে না আমিন। এদের দ্বারা ইসলামের কোনো কিছু হবে? পদে যাওয়ার আগেই শিরিক হয়, পদে যাওয়ার পরে শিরিক আরো বাড়বে, ঠিক কিনা বলেন? এদের যারা ইসলামের কিছু হবে। মাসিতায় এবার ফেরাউন বলতেছে আমি তোমার সুযোগ সুবিধা দিব। মাসিতা বলতেছেন পুরা মুসনাদ আহমদের 1.5 পৃষ্ঠার হাদিস, আমারে পুরো দুনিয়া দিলেও আমি শিরকের পক্ষে যাব না। মাসিতা বলে, ফেরাউন বলে আচ্ছা আমিও দেখবো তোমার তেজ কত। রাজপ্রাসাদের সৈন্যদেরকে বললো তার 4টা সন্তান, সন্তানগুলো নিয়ে আস, কারণ মায়ের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে সন্তান, ঠিক কিনা? 4টা সন্তান নিয়ে আস। ছোট সন্তানদের বয়স 1.5 মাস, কয় মাস, বাকিগুলো একটু একটু করে বড়। বড় সন্তানটার এইভাবে গলায় ধরে ফেরাউন উঁচিয়ে বলতেছে এই মুহূর্তে যদি আমারে মেনে না নাও তাহলে আগুনে ফেলে সন্তানটারে হত্যা করব। একটা মা তার চোখের সামনে চেহারা, নিষ্পাপ সন্তানের চেহারা আর ইমান, হাসি মুখে মা বলতেছেন, মাসিদা বলতেছেন যে আল্লাহ আমার এই ছেলেটা দিচ্ছেন ওই আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছে। আল্লাহু আকবার। আমি আমার এই ছেলের নেগোসিয়েশন করতে গিয়ে ইমান হারা হব না। ফেলে দিস স্বৈরাচারী ফেরাউন আগুনের মধ্যে সন্তানটাকে। মুস্তাদ আহমদের হাদিসের বর্ণনা এবার 2 নম্বর সন্তানটা ধরে বলতেছেন এবার মেনে নে, না হয় দ্বিতীয় সন্তানকে হারিয়ে ফেলবি। মাসিদা আবার বলেন যে আল্লাহ আমারে দিছেন, আমি এই সন্তানের মালিক না, যে আল্লাহ আমারে দয়া করে এই সন্তানটা দিছেন ওই আল্লাহর জন্য দ্বিতীয় সন্তানটাকে ওয়াকফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। 3 নম্বর সন্তানটা আবার ধরে বলেন, ফেরাউন বলেন এই মুহূর্তে যদি আমারে মেনে না নাও তৃতীয় সন্তানটাকেও হারাবা। কি পাষাণ্ড মহিলা তুমি, 2টা সন্তানের পরও তুমি সামান্য জিনিস মেনে নিতে পারো না। ফেরাউনের কাছে যেটা সামান্য, মাসিদার কাছে এটাই সারা জীবনের সাধনা, ঈমান। সুবহানাল্লাহ। মাসিদা বলেন না, তৃতীয় সন্তান চলে গেল, এমনকি আমার সব চলে গেল, বলবো আমার রব আল্লাহ, আমি শিরিক করব। 3 নম্বর সন্তানটাকেও ফেলে দিছেন। 4 নম্বর, যার বয়স 1.5 মাস অথবা 1.5 মাসেরও কম, 4র্থ সন্তানটা মাসিদার বুক থেকে টান দিয়ে যখন ফেরাউনের স্বৈরাচারী বাহিনী নিয়ে যাচ্ছে, উহ বলে মাসিদার একটা আওয়াজ বের হয়েছে। কত আর সহ্য করা যায়? 3টা সন্তানের লাশ চোখের সামনে। এবার 4র্থ সন্তান, যেটা একদিন মাকে মা বলেও ডাক দিতে পারে নাই, একদিনও দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করতে পারে নাই, দুনিয়ার কোনো ময়লা যার গায়ে এখনো লাগে নাই, ওই সন্তানটাকেও আগুনে পুড়ে মেরে ফেলবে। উহ বলে মা একটু আওয়াজ দিছেন। ওই মায়ের শান্তি প্রশান্তি বাড়িয়ে দেওয়ার জন্য 1.5 মাস বয়স অথবা তার কোন সন্তানের মুখে আল্লাহ কথা ফুটায় দিছে। হাদিসের বর্ণনা, স্বৈরাচারী বাহিনী যখন মাসিদার কোল থেকে টান দিয়ে সন্তানটার নিয়ে যাচ্ছিল, উহ বলে যখন মাসিতে একটু আওয়াজ দিলেন, ওই সন্তানের মুখে আল্লাহ বাণী ফুটায় দিলেন। চিৎকার করে করে সন্তান বলতে লাগলো, জোরে জোরে আওয়াজ দিয়ে সন্তান বলতে লাগলো, সভাসদের সবাই শুনলো, সবাই বুঝলো। সন্তান বলতেছে আমার জন্য চিন্তা করো না মা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছি। মা আমার 3টা ভাই জান্নাতে খেলা করতেছে, আমি নিজের চোখে দেখতেছি, আমাদের জন্য চিন্তা করার কারণ নাই। ফেরাউন যেই জায়গাটারে আগুনের স্তূপ বানিয়ে রেখেছে, ঈমানের কারণে আল্লাহ এটা আমাদেরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আগুনের স্তূপের ভিতরে ইব্রাহিমকে যেই মাহবুদ জান্নাতের বাগানে রেখেছেন, ঈমানের কারণে আসিয়াকে যেই মাহবুদ সূর্যের তাপের ভিতরেও জান্নাতে রেখেছেন, ঈমানের কারণে আমাদেরকে 4 ভাইকেও সেই মাহবুদ
ফিরাউনের জাহান্নামের বাগান অথবা আগুনের বাগানটারে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শিরিক করা যাবে, হেফাজত করবে কে? আর আস্তে কর, বলেন বলেন, জোরে বলেন, শিরিক না করলে হেফাজত করবে কে? শিরিক না করলে জাহান্নাম না দেখিয়ে জান্নাত দিবেন কে? তাহলে পুরো দুনিয়া হাতে দিলেও শিরিক করা যাবে, শুধু বিয়ানীবাজারের আসন দিলে হবে? আসন দেওয়া লাগে না, এমপিও হয় না, এগুলো হিন্দুর মন্দিরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে আমার বাপ হলেও সাথ দেওয়ার সুযোগ, অন্তত এটা বলা যায় যে যেগুলো মন্দিরে গেছে ভোটের আশা, এগুলো দিয়ে ইসলামের কোনো সেবা হবে না। কথা কয় না? কারণ একটা হাদিস, শেষ আমি আলোচনা করি তারপর মোনাজাত দিব। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাবধান, পূজা অবস্থায় মন্দিরের কাছে যেও না। কেন? ওই সময় ওই জায়গাগুলোতে আল্লাহর লানত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? কথা কোন, জোরে বলেন, বুঝেন তো বাংলায়? লানত মানে গজব। আচ্ছা, যারা ওই সময় ওইখানে গেছে তারা রহমত নিয়ে আসছে না গজব নিয়ে আসছে? ক্লিয়ার হাদিসের আলোকে। তো যে তার নিজের জীবনে গজব দিয়ে পুরাই ফেলছে, ও ইসলামের খেদমত করবে? ওর দ্বারা ইসলামের কিছু হবে? ওর মুখে ইসলামের সব শব্দ হচ্ছে ভণ্ডামি। কথা কয় না? ওর মুখে ইসলাম ইসলাম মানে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? যে তার জীবনে শিরিক ছাড়তে পারে নাই, তার দ্বারা ইসলামের 2 পয়সার উপকার হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমল করব কয়টা? বর্জন করব একটা, শিরক। আর আমল করব চোখের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, মুখের গুনাহ, হালাল হারামের বিষয়ে খুব সচেতন থাকতে হবে, প্রতিবেশীর ব্যাপারে উদার, 5 নাম্বার মেহমানের বিষয়ে সবচেয়ে বেশি সদয়। আল্লাহ কবুল করুক, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু